এই ফাংশনটা কিভাবে আমি ক্যালকুলেটরে তুলবো, এই দুটা ক্যালকুলেটর আমি তুলে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো এবং আমি এই ম্যাথটা কিভাবে পরীক্ষার হলে লিখবেন সেটাও কিন্তু সাজিয়ে দিব, সব কথা কিন্তু বলে দিব। আপনারা এখানে শর্টকাট করতে গিয়ে ক্যালকুলেটরের ভিতর অনেক কাজ করতে গিয়ে দেখা যাবে আপনি খাতায় অনেক কিছু লিখবেন না, কোন জিনিসগুলো না লিখলে আপনি নাম্বার পাবেন না সেটাও কিন্তু আমি আপনাকে বলে দিব। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। তো এই পর্বে আমরা রেগুলার ফলস পজিশন মেথড অথবা শুধু ফলস পজিশন মেথড যেটাকে বলে, সেই ফলস পজিশন মেথডের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে এইটা কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজেই আমরা ক্যালকুলেশনগুলো করতে পারি সেটা দেখাবো বেসিক্যালি। বাট ওভারঅল যদি আপনাকে বলি, আপনি এই পর্ব থেকে ফলস পজিশন মেথডটা খুব সহজে শিখে যেতে পারবেন। তো তার আগে আপনাকে আমি বলবো বাইসেকশন মেথডটা একটু দেখে আসবেন, তাহলে আপনার অনেকগুলো কথা কিন্তু আমি বাইসেকশন মেথডে বলছি যেটা এখানে বলবো না, কারণ বাইসেকশন মেথডে কিন্তু আমরা ফলস পজিশনের প্রথম দিকের কাজটা কিন্তু একইভাবেই করব, শুধুমাত্র এখানে সূত্রের ধরন ভিন্ন এবং পরবর্তী প্রসেসিংটা একটু ডিফারেন্ট হবে। ক্যালকুলেটর আমরা সেটা দেখাবো। আর এখানে আমি যে দুটো ক্যালকুলেটর ইউজ করছি, একটা হচ্ছে FX 100 ms আর হচ্ছে FX 991 ms। এই দুটো ক্যালকুলেটরই কিন্তু আমি এখানে আপনাকে দেখিয়ে দিব কিভাবে আপনি ফলস পজিশন মেথডের প্রবলেমগুলো ক্যালকুলেটরে উঠাবেন এবং কত দ্রুততার সাথে আপনি করতে পারেন। আমি আপনাকে এখানে একটা কথা বলে দিই, নিউমেরিক্যাল অ্যানালাইসিস কোর্সটা কিন্তু অনেক সহজ, কিন্তু আপনি এটা কখনোই ভালো পরীক্ষা দিতে পারবেন না যদি আপনি ক্যালকুলেটরের প্রতি এক্সপার্ট না হন। মানে এই নিউমেরিক্যালের ফাংশনগুলোকে ক্যালকুলেটরের সাহায্যে যদি সলিউশন যদি না করতে পারেন, আপনি কিন্তু ক্যালকুলেটরের সাহায্যে আপনি কিন্তু পুরো পরীক্ষায় কিন্তু সব অ্যান্সার করে আসতে পারবেন না। তো পরীক্ষায় যদি সব অ্যান্সার করতে না পারেন, আপনি তো 80 অ্যান্সার করলেনই না, তাহলে আপনি ভালো রেজাল্ট করবেন কি করে? তাহলে ভালো রেজাল্ট করার পূর্ব শর্ত হচ্ছে পরীক্ষা কমপ্লিট দিয়ে আসা, সবকিছু দিতে হবে। এখন সবকিছু দিতে গেলে আপনাকে কিন্তু টাইমের দিকে ফোকাস করতে হবে। নিউমেরিক্যাল অঙ্কগুলো অনেক বড় বড়, আপনি যদি হাতে কলমে ক্যালকুলেশন করেন আপনার অনেক বেশি টাইম লাগবে। সেই জন্য আপনি যেটা করবেন, ক্যালকুলেটর হ্যাক্স শিখতে হবে প্রচুর পরিমাণে। তো একেবারে নর্মাল এই ধরনের একটা ক্যালকুলেটর যদি আপনার কাছে থাকে, আপনি নিউমেরিক্যালের সকল ফাংশন এই ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করতে পারবেন। তো আমি এখানে ক্যালকুলেটর পর্বটা খাতার মধ্যে দেখাবো, তার আগে আমি আপনাকে এই ফলস পজিশন মেথডের প্রথম দিকের কিছু কথাবার্তা আছে সেগুলো একটু বলে নিই। তো চলে আসেন আমার কোন প্রশ্ন দুইটা আসলে আপনি করে যাবেন ফলস পজিশন মেথডের। সো এই দুটো প্রবলেম দিকে একটু তাকান, এই দুটো প্রবলেমের যে কোনো একটা আপনার পরীক্ষায় চলে আসবে ইনশাআল্লাহ। সো ফলস পজিশন মেথডটা আসবে, এই দুটো ম্যাথ আসুক আর না আসুক মেথডটা কিন্তু আসবে। বাট আপনার যদি প্র্যাকটিসের মধ্যে কোনো ম্যাথ আসে, তাহলে আপনার ক্যালকুলেশনটা দ্রুততার সাথে করতে পারবেন, আপনি ক্যালকুলেটরে দ্রুত চাপতে পারবেন। সো আমি সেটা আপনাকে দেখাবো। তো প্রথম কাজ হচ্ছে এই যে এই সমীকরণটা সমাধানের সর্বপ্রথম ধাপ, এই সমীকরণ বা এই সমীকরণের ফলস পজিশন মেথডের সমাধানের সর্বপ্রথম ধাপ হচ্ছে এটার এক্সাক্ট একটা বাস্তব মান বের করতে হবে। আমরা ফলস পজিশন মূলত কি করি, ফলস পজিশন মেথডে আমরা এই ধরনের সমীকরণ, এটা হচ্ছে বীজগাণিতিক ইকুয়েশন আর এটা হচ্ছে তুরীয় ইকুয়েশন। তো তুরীয় ইকুয়েশন আর বীজগাণিতিক ইকুয়েশন, এই ধরনের ইকুয়েশনগুলোর বাস্তব মানের আসন্ন মান নির্ণয় করি। সাপোজ এই সমীকরণের একটা সমাধান ধরো হচ্ছে 0.659 এরকম ধরো, এটা হচ্ছে এই সমীকরণের একটা আসল বাস্তব মান। এখন এই এক্সাক্ট বাস্তব মানটা কত সেটা হচ্ছে প্রথম আপনাকে জানতে হবে। এক্সাক্ট বাস্তব মানটা জানলেই তো আমরা বুঝতে পারবো এটা নিকটবর্তী কিভাবে যাওয়া যায়। তাহলে আমরা প্রথম ধাপ একদম ফলস পজিশন, আমি আবার বলছি ফলস পজিশনের অঙ্ক শুরু করার একবারে প্রথম ধাপ হচ্ছে এই সমীকরণের একটা মূল, যেহেতু সমীকরণ ত্রিঘাত এটা তিনটা মূল থাকবে, আমরা দেখবো হচ্ছে বাস্তব মূল আছে কিনা। একটা বাস্তব মূল আমার প্রথমে বের করে নিতে হবে। তো সে একটা বাস্তব মূল বের করে আপনি কিভাবে করবেন, সমীকরণ দেখে কি আপনি একটা বাস্তব মূল আইডিয়া করতে পারবেন না, তাহলে এই জন্য লাগবে ক্যালকুলেটর। তো আমি ক্যালকুলেটরে প্রথমে এই সমীকরণের একটা বাস্তব মূল কিভাবে বের করবেন সেটা আপনাকে একটু দেখিয়ে দিই। এটা FX 100 বা FX 991 যে কোনোটাতে আমি দেখাতে পারি। আমি FX 100 দেখাবো, যেহেতু আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছেন বা FX 100 দেখান। সো প্রথম আপনি এই সমীকরণটা কিভাবে ক্যালকুলেটরে তুলবেন, এই জন্য ক্যালকুলেটর দেখা যায় কিনা একটু দেখবেন, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, চোখ একটু বড় করে দেখবেন, আশা করছি বুঝে যাবেন। দেখেন প্রথম আপনি যেটা করবেন, ক্যালকুলেটরটাকে মোড অপশনটাতে যাবেন, গিয়ে হচ্ছে রেডিয়ানে নিয়ে দেবেন, যদি রেডিয়ানে থাকে তো ভালো। আমি দেখিয়ে দিচ্ছি, মোডে ক্লিক করতে করতে রেডিয়ান RAD যেখানে পাবেন সেখানে ক্লিক করবেন। এই যে RAD আসলো 2-এ, আমি রেডিয়ানে চলে গেলাম, তাহলে রেডিয়ান মোডে কনভার্ট হয়ে গেল। আরো একটা কাজ করে নেবেন ক্যালকুলেটরে, এইটা সলভ করলে এটার বাস্তব মানটা দশমিকের পর আপনি কয় গড় নিতে চান আপনার স্বাধীনতা আছে, তবে আমি আপনাকে বলবো 6-7 গড় নেবেন। তো এটাও কিন্তু ক্যালকুলেটরে ফিক্সড করে দেওয়া যায়। কিভাবে ফিক্সড করবেন দেখেন, আপনি রেডিয়ান মোডে নিলেন, এবার আপনি ফিক্সড করবেন দশমিকের পর আপনি 6 গড় বা 7 গড় ফিক্সড করে দিবেন। একইভাবে মোডে ক্লিক করবেন, যাইতে যেতে দেখবেন যে একটা জায়গায় লেখা আছে FIX ফিক্স, ওই FIX এ ক্লিক করে একে দিলে আপনাকে দেখাবে 0 থেকে 9 এর মধ্যে আপনি কত নিতে চান। আপনি দিবেন হচ্ছে ধরেন 6, আমি 6 দিয়ে দিলাম, তারপর আপনাকে দেখাবে এরকম দশমিকের পরে 6 গড়। তাহলে
ফিক্সড করে নেওয়া শেষ, রেডিয়ানে নেওয়া শেষ। এবারে কাজ হচ্ছে এই ফাংশনটাকে ক্যালকুলেটরে তোলা। তো ক্যালকুলেটর কিভাবে তুলবেন? আলফাতে ক্লিক করবেন, এই যে একদম উপরে আলফা লেখা আছে, কি কালারের? এটা হচ্ছে আপনার মেবি গোলাপি কালার বলা যায়। তো আলফা ক্লিক করে এই যে রাইট ব্র্যাকেটে ক্লিক করে দেখবেন, রাইট ব্র্যাকেটে কিন্তু আলফা কালারে এক্স লেখা আছে। ওকে, এক্স দিলাম। এবার আসেন এই যে এক্স স্কোয়ার যেখানে লেখা, সেটার ভিতরে কিন্তু হলুদ কালারে এক্স কিউব লেখা। হলুদ কালারকে শিফট, তাহলে শিফট ক্লিক করে এক্স স্কোয়ার ক্লিক করলে এক্স কিউব আসবে। ওকে ফাইন, এক্স কিউব উঠালাম। মাইনাস 5x, তাহলে 5টা নর্মালি উঠাবেন। এরপরে মাইনাস 5x, সরি, তাহলে মাইনাস 5টা উঠাবেন। এক্সটা কিভাবে উঠাতে হয়? আলফা দিয়ে রাইট ব্র্যাকেট, আলফা রাইট ব্র্যাকেট, ওকে 5x। এরপর আমার প্লাস কত? 3টা উঠাবেন নর্মাল। এবার আসেন এই যে আমার ফাংশন উঠানো কাজ শেষ। এবার এটা কি সমান সমান ক্লিক করবেন? না, সমান সমান ক্লিক করা যাবে না, সমান সমান ক্লিক করলে রেজাল্ট আসবে না। কি করবেন আপনি? আপনি সলভ করবেন। তো সলভটা কিভাবে? এই যে দেখেন ক্যালকের উপরে হলুদ কালারে লেখা আছে সলভ। তো আপনি কি করবেন? হলুদ কালার মানে হচ্ছে শিফট ক্লিক করে, যদি আমি ক্যালকে ক্লিক করি তাহলে হচ্ছে হলুদ কালারটা কার্যকর হবে। তাহলে শিফট ক্যালক, তাহলে শিফট ক্যালক সমাধান দেখাচ্ছে কত? 0.65। এখানে আপনাদেরকে একটু বলে দিই, এই ক্যালকুলেটর হচ্ছে FX 100। তো এই ক্যালকুলেটরে যে আমরা যে কাজটা করতেছি এটা অ্যাডভান্স লেভেলের ফিচার্স। সো যেহেতু কম দামি ক্যালকুলেটর এবং এই ক্যালকুলেটরের মডেলটা একটু নিম্নমানের, সেই জায়গায় এটার প্রোগ্রামিংটা মাঝে মধ্যে উল্টাপাল্টা কাজ করতে পারে, আপনাদের অনেকের এক্সাক্ট রেজাল্টটা নাও আসতে পারে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনি অন্তত কয়েকবার প্র্যাকটিস করে যাবেন, যেহেতু আপনার এই জায়গাগুলো যদি একটু মনে থাকে তাহলে আপনি পরীক্ষা হলে বুঝতে পারবেন যে এটা ঠিকঠাক আসছে কিনা। তো এই জন্য একাধিক ক্যালকুলেটর নিয়ে যাবেন। তাহলে কি হবে? আপনি দুইটা ক্যালকুলেটর যদি একসাথে চেক করেন তাহলে দেখা যাবে যে একটা ভুল দেখালেও আরেকটা সঠিক দেখাবে। এখন এই ক্ষেত্রে আপনি এই প্রোগ্রামের নির্ভুলতা যাচাইয়ের জন্য দুইটা ক্যালকুলেটর নিয়ে যাবেন। তো আমি বলছি ভাই, সব ক্যালকুলেটরে এক্স্যাক্টলি ফাংশনটা ঠিকঠাক কাজ করে না। ইভেন আমিও কয়েকবার দেখেছি যে এইটাতে আমি দেখেছি ভুল উত্তর দেখায়। আপনাদের অনেকের এই সমস্যা আছে যে ভাই ভুল দেখায়। হ্যাঁ, FX 100-এ এই সমস্যাটা আছে, এটার মধ্যে ফাংশন মাঝে মধ্যে ভুল উত্তর দেখায়। এজন্য আপনার একাধিক ক্যালকুলেটর থাকতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন এই যে আপনি সমাধানটা ধরলেন এটা কি এক্স্যাক্টলি ঠিক আছে কিনা। আর এটা একটু অ্যাডভান্স ফিচার চলা, সো এইটার মধ্যে আপনি মোটামুটি আশ্বস্ত থাকতে পারেন যেটাতে ভুল দেখানোর চান্স কম। সো এই জায়গাগুলো আমি ক্লিয়ার করে দিলাম। আমি দেখতে পাচ্ছি এক্সাক্ট ভ্যালু কত? 0.65662043 এরকম কিছু। তো আপনি এই যে এটার এক্সাক্ট একটা ভ্যালু পেয়ে গেছেন, এটা হচ্ছে 0.656620। আমি 6 ঘর লিখবো দশমিকের পরে। সো দশমিকের পরে 6 ঘর যদি আমি লিখতে চাই, এটাকে ফিক্সড করে নেওয়ার অপশন আছে। এই যে উত্তরটার উপর রাখে আপনি মোডে আবার ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন যে এক জায়গায় লেখা আছে ফিক্স। ফিক্সটাতে ক্লিক করবেন, আপনার কাছে চাইবে কয় ঘর দিতে চান। আমি দশমিকের পরে 6 ঘর নিতে চাই, দেখেন এবার আমাকে 6 ঘরই দিচ্ছে। সো আমি এটা ফিক্সড করে নিলাম। তাহলে প্রথম কাজ হচ্ছে আমি এই যে এক্সাক্ট একটা রেজাল্ট তার বের করে নিব। এই এক্সাক্ট রেজাল্ট বের হয়ে যাওয়ার পরে এই সমীকরণকে আমি যদি এখন বাইসেকশন বলেন অথবা ফলস পজিশন বলেন, যেটা দিয়েই করতে চাই, আমার এবার দুটা মান ধরে নিতে হবে। সেই মান দুটাকে, একটা এ আর একটা বি। তাহলে আমরা এখন এ আর বি ধরবো। এ আর বি কত ধরবো? বইয়ে যত আছে ততই ধরতে হবে, এরকম কোনো কথা নাই। এই এক্সাক্ট ভ্যালুর একটা হবে আগে আর একটা হবে পরে। তো আমি এ সমান এটার আগে ধরবো, বি সমান এটার পরে ধরবো। এখন এটার আগের ভ্যালু কত? অগণিত হইতে পারে, আপনি যে কোনো একটা নিতে পারেন। তো আমি এ সমান নিলাম হচ্ছে 0.6, কারণ 0.6টা এটার আগের, এবং আমি বি সমান নিলাম হচ্ছে 0.70, এটা হচ্ছে তার পরের। সো আমি নিতেই পারি, এই দুটো নিতেই পারি। এছাড়া আরো অগণিত মান আপনি নিতে পারেন, আমি এই দুটো নিব। ঠিক আছে, এখন আপনার খুশি, আপনি এইটার কাছাকাছি নেওয়ার চেষ্টা করবেন। এই যে এই রেজাল্ট এক্সাক্ট যেটা, সেটার কাছাকাছি নেওয়ার চেষ্টা করবেন। একটা এটার চাইতে কম নেবেন, একটা এটার চাইতে বেশি নেবেন। সবসময় এটাই চেক করবেন যে এটার আগে এরকম একটা মান নেবেন, এটার পরে এরকম একটা মান নেবেন। আপনি চাইলে অন্য কোনো কিছু নিতেই পারেন, সমস্যা নেই। তো এবার এ আর বি যখন নেওয়া হয়ে গেল, এবার আমাদের কাজ হচ্ছে এই যে ফলস পজিশন মেথডের সূত্রটা কি, কিভাবে আপনি পরেরটাতে যাবেন। তো এই জন্য আপনি প্রথমে একটু লেখা লিখতে হবে, বাংলা লেখা। আমি একটু পরে সেটা দেখা দেবো কিভাবে লিখবেন, পুরা পরীক্ষার হলে কিভাবে লিখবেন সেটা বলে দিব। জাস্ট আপনি এখন আপাতত আপনি রাফলি এটা শিখেন, রাফ করেন, পরবর্তীতে আপনি গোছাবেন। আমি গোছায় দিব, সমস্যা নেই। তাহলে এ আর বি ধরার কাজ শেষ। এ বি ধরার কাজ শেষ হয়ে গেলে এবার আপনার সাথে সাথে বের করে নিতে হবে এফ অফ এক্স। তো এখন এফ অফ এক্স কত? এফ অফ এক্স হচ্ছে এখানের ফাংশনটা x³ - 5x + 3, এটা হচ্ছে এফ অফ এক্স। সাথে সাথে আপনার বের করে নিতে হবে এফ অফ এ এবং এফ অফ বি। এখন এই এফ অফ এ আর এফ অফ বি কেন ধরে নেওয়া? এফ অফ এ আর এফ অফ বি কেন বের করতে হবে? কারণ এই এফ অফ এ, এই যে এফ অফ এটা
যদি পজিটিভ আসে তাহলে এফ অফ বিটা নেগেটিভ আসবে। এই কারণেই আমরা এটাকে এই মানের এক্সাক্ট মানের আগে ধরছি, বি এর মানটাকে এক্সাক্ট মানের পরে ধরছি। তাহলে এই এফ অফ এটা আসবে, এফ অফ বিও আসবে, দুটো একই চিহ্ন বিশিষ্ট আসবে না। কেন আসবে না? কারণ আমরা এই যে মূলটার আগের একটা মান নিচ্ছি, পরের একটা মান নিচ্ছি, এই কারণে এফ অফ এ আর এফ অফ বি একই চিহ্ন বিশিষ্ট আসবে না। এই না আসার জন্যই মূলত আমরা এফ অফ এ আর বি কে এই মানের দুই পাশ থেকে ধরে নিয়েছি। তো এখন আমরা দেখব আমরা কি বলবো, যেহেতু এফ অফ এ আর এফ অফ বি এগুলা দুটা পজিটিভ, একটা পজিটিভ হলে আরেকটা নেগেটিভ হবে, তাহলে যেহেতু এফ অফ এ এফ অফ বি জিরো অপেক্ষা ছোট, এফ অফ এ আর এফ অফ বি জিরো অপেক্ষা ছোট হবেই তো হবে, কারণ এই মানটা পজিটিভ আসলে এটা নেগেটিভ আসবে, যেহেতু আমরা মূলের একটা আগে নিচ্ছি একটা পরে নিচ্ছি, এই কারণে এই মানগুলো একটা ধনাত্মক আসলে একটা কি আসবে, ঋণাত্মক আসবে। তো আমরা কি বলবো, যেহেতু এটা জিরো অপেক্ষা ছোট, সুতরাং এ বি এর মধ্যে এফ অফ এক্স ফাংশনটি অবিচ্ছিন্ন এবং এ ও বি এর মধ্যে এফ অফ এক্স ইকুয়ালস টু জিরো সমীকরণের একটি বাস্তব মূল বিদ্যমান থাকবে। তাহলে এই সমীকরণটার এ আর বি এর মধ্যে একটা বাস্তব মূল বিদ্যমান থাকার শর্তই হচ্ছে যে এ আর বি দুইটা নির্ণয় করব যেন ওই এফ অফ এ এফ অফ বি দুটা বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়। যদি হয় তাহলে পরে ওই এ আর বি এর মধ্যে এই এফ অফ এক্স ইকুয়ালস টু জিরো সমীকরণের একটা বাস্তব মূল বিদ্যমান থাকবে, তাহলে তো থাকবে না। তো এইটুকু যদি বুঝেন, এইটুকু লেখার পরে আপনি কি করবেন, এখন লিখে ফেলবেন সরাসরি প্রথম আসন্ন মূল এক্স নট ইকুয়ালস টু কি হবে, এই ফলস পজিশনের ক্ষেত্রে এক্স নট ইকুয়ালস টু হবে হচ্ছে এ ইন্টু এফ অফ বি। আচ্ছা আমি একটু শর্টকাটটা শিখাই, আপনি কি করবেন, এফ অফ বি লিখবেন, মাইনাস দিবেন এফ অফ এ, একটু জায়গা ফাঁকা রাখবেন এই দিক দিয়ে। এবার আপনি একটু খেয়াল করেন, এখানে আমার তো এ বি এবং এ আছে বি আছে, দেখেন এ বি আছে বি আছে, এফ অফ এ আছে এবং এফ অফ বি, এই চারটা জিনিস আমার কাছে আছে। তো আমি এফ অফ বি লিখছি মাইনাস এফ অফ এ লিখছি, যাকে ফাংশন আকারে লিখছি তার অপোনেন্ট জনের ফাংশন ছাড়া লিখবেন এখানে গুণ আকারে, তাহলে এ ইন্টু এফ অফ বি আর এখানে কি হবে বি ইন্টু এফ অফ এ। এবার আসেন উপরে আমি ফাংশন যেভাবে লিখছি না, নিচে ফাংশনগুলো এভাবে জাস্ট বসায় দিবেন আর কিছু না, এফ অফ বি আগে এফ অফ এ পরে, ঠিক আছে। আপনি যদি এ আগে লিখতেন এখানে এ আগে লেখা লাগতো। এটা হচ্ছে ফলস পজিশন মেথডের রুলস, এটা হচ্ছে ফলস পজিশনের এক্স নট। এবার আমার কাজ শেষ, এবার আর বাকি কাজটা হচ্ছে ক্যালকুলেশন। এবার আসল খেলা জমে গেছে, ক্যালকুলেটরে এই ফাংশনটা কিভাবে তুলবেন, সেটাই আমি আপনাকে এখন দেখাবো এবং আপনাকে আমি এই সলিউশনটা বাকি পুরো অংশটুকু দেখিয়ে দিব। এই সলিউশনটা কিভাবে পরীক্ষায় করবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দিব। তো এই যে এইরকম জিনিসটা এই সমীকরণটার জন্য কিন্তু হবে। তাহলে এই সমীকরণের এক্সাক্ট ভ্যালু কি, সেম হয়তো আপনি এক্সাক্ট ভ্যালু বের করবেন, তারপরে এ আর বি নির্বাচন করবেন, এ আর বি নির্বাচন করে এই ফাংশনটার মধ্যে ইনক্লুড করে দিবেন। এখন এই ফাংশনটা কিভাবে আমি ক্যালকুলেটরে তুলবো, এই দুটা ক্যালকুলেটরে আমি তুলে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো এবং আমি এই ম্যাথটা কিভাবে পরীক্ষার হলে লিখবেন সেটাও কিন্তু সাজিয়ে দিব, সব কথা কিন্তু বলে দিব। আপনারা এখানে শর্টকাট করতে গিয়ে, ক্যালকুলেটরের ভিতর অনেক কাজ করতে গিয়ে দেখা যাবে আপনি খাতায় অনেক কিছু লিখবেন না, যদি কোন জিনিসগুলো না লিখলে আপনি নাম্বার পাবেন না সেটাও কিন্তু আমি আপনাকে বলে দিব। এখন আমি বাকি উত্তরটা জাস্ট আপনাকে ব্যাখ্যা করে দিব এবং ক্যালকুলেটরে কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিব। তো পরের ক্লাসটা, পরের অংশটুকুতে আমি থাকবো না, সেটা শুধুমাত্র উত্তরটা আপনার সামনে থাকবে এবং আমি কথা বলে সেটা বুঝিয়ে দিব, একটু দেখে নেন। তো আমার কাছে দুইটা ক্যালকুলেটর আছে, একটা হচ্ছে FX 100 ms, এটা হচ্ছে ক্যাসিও কোম্পানি, এটাও ক্যাসিও কোম্পানি, এটা FX হচ্ছে 991 ms। সো এইটার মধ্যে আমি বলি দুইটা ক্যালকুলেটরে কিন্তু ফাংশনালি ত্রুটি দেখা দেয়, মাঝে মধ্যে ত্রুটি আসে। সো আমরা এই জন্য পরীক্ষার হলে একটা ক্যালকুলেটরের উপর ভরসা করে যাব না, পরীক্ষার হলে আমরা 2-3টা ক্যালকুলেটর নিয়ে যাব। কারণ হচ্ছে এখানে বেশ কিছু জায়গায় তারা ভুল দেখানোর চান্স আছে, কাদের, এই ক্যালকুলেটরগুলো ভুল দেখায়, ঠিক আছে। এগুলা তুলনামূলক এর চেয়েও ভালো হাই কনফিগারেশনের ক্যালকুলেটর বাজারে আছে। দ্যাটস ওয়াই এদের যে ফাংশনগুলো দেওয়া আছে, এদের মধ্যে যে প্রোগ্রামগুলো দেওয়া আছে, অনেক সময় এই প্রোগ্রামগুলো একটু রান করতে লেট হয় বা রান করতে গিয়ে এরর দেখায়। সো এই এরর দেখানোর একটা সমস্যা কিন্তু এই ক্যালকুলেটরগুলোতে আছে। তো আমি তারপরেও সর্বনিম্ন এররের মধ্য দিয়ে কীভাবে যাইতে পারি সেটা আপনাকে দেখাবো। তো আপনার রেগুলার ফলস পজিশন মেথডের প্রথম যে কাজ সেটা কিন্তু আমি এতক্ষণ আপনাদেরকে বোর্ডে দেখিয়েছি এবং সেটার মেইন কাজ কিন্তু আমি আপনাদেরকে এখানে ব্যাখ্যা করতেছি আবার। সো দেখেন প্রথমে কি বলছে, ফলস পজিশন পদ্ধতি ব্যবহার করে এই সমীকরণের একটি বাস্তব মূলের 2 স্থান, এই কথাটা আসলে ভুল, এখানে 2 না, এখানে 4 স্থান হবে, 4 স্থান বলা উচিত ছিল, তা নয়তো আসলে এই অঙ্কের রেজাল্ট কিন্তু খুব দ্রুতই মিলে যাবে। 2 স্থান বলে 4 স্থান সাধারণত বলে, সো 4 স্থানই হবে ধরে নেন। তো এখন চলে আসেন এই যে এই প্রবলেমটার প্রথম কী কাজ আমরা বলছি, প্রথম কাজ হচ্ছে এই যে এই এফ অফ এক্স ইকুয়ালস টু কি আমাদের ছিল হচ্ছে x³ - 5x
প্লাস 3, এটা হচ্ছে এফ অফ এক্স। তো এই যে এই এফ অফ এক্সের এক্সাক্ট ভ্যালু আমরা কিন্তু ক্যালকুলেটারে অলরেডি বের করে নিয়েছি। তো এক্সাক্ট ভ্যালু বের করার পরে আমাদের কাজ হচ্ছে এ বি সিলেক্ট করা। এক্সাক্ট ভ্যালুর আগে একটা নিব এ, পরেরটা নিব বি। তো আমরা এ সমান কি নিয়েছিলাম, 0.6 নিয়েছিলাম, 60, এবং বি সমান আমরা নিয়েছিলাম হচ্ছে 0.70, কারণ এটার এক্সাক্ট ভ্যালু কী ছিল, এক্সাক্ট ছিল হচ্ছে 0.656620, এটা ছিল এক্সাক্ট ভ্যালু। আমরা দশমিকের পরে 6 ঘরও ফিক্সড করে নিয়েছি ক্যালকুলেটারে। তো আমাদের কাছে কিন্তু এটা হচ্ছে আমার এক্সাক্ট ভ্যালু, এটা আমাদের জাস্ট জানার জন্যই জানা, এটা জানলে আমরা এবি ধরতে পারবো খুব সহজে। এবি ধরে ফেললাম। এবার আসেন আমাদের এই ক্যালকুলেটারের মধ্যে এটার যে সলিউশন, আমরা কিন্তু অলরেডি দেখেছি এটার সলিউশনটা এরকম ছিল যে এক্স নট ইকুয়ালস টু এ ইন্টু এফ অফ বি মাইনাস বি ইন্টু এফ অফ এ বাই ছিল হচ্ছে এফ অফ বি মাইনাস এফ অফ এ। এটা ছিল সলিউশন। এখন এই এক্স নট বলেন এক্স ওয়ান বলেন আর এক্স টু বলেন, সবাই কিন্তু এই মেথডেই আসবে, এই রুলস দিয়ে আসবে। তো আমাদের এখনকার কাজ হচ্ছে এটাকে কীভাবে ক্যালকুলেটারে উঠানো যায়। যেহেতু আমার এখানে এক্স নট, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি সবাই এই রুলসের মাধ্যমে আসবে। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এইটাকে কীভাবে ক্যালকুলেটারে তোলা যায় সেটা এখন দেখব। তো এটাকে ক্যালকুলেটারে তোলার জন্য আমরা কী করব, আমরা হচ্ছে ক্যালকুলেটারে যেহেতু এক্স নট বা এ বি ছোটো হাতের নেই, আমরা এখন ক্যালকুলেটারে এটা উঠানোর জন্য ক্যালকুলেটার প্রথম উঠাবো এক্স। আমি আগে সমীকরণটা লিখে নিই কী উঠাবো ক্যালকুলেটারে, তারপর সেটা কীভাবে ক্যালকুলেটারে উঠাবো সেটাও দেখাবো। তাহলে এক্স ইকুয়ালস টু আমরা লিখবো এই যে এ, ক্যালকুলেটারের মধ্যে বড় হাতের এ আছে, আমরা বড় হাতের এ লিখবো। দেন এফ অফ বি, তো এইখানে এফ অফ বিটা আমার কত ছিল, আমার এখানে এফ অফ এক্সটা দেখেন, এফ অফ এক্স হচ্ছে এইটা, তাহলে এফ অফ বি নিশ্চয়ই কী হবে, এফ অফ বি নিশ্চয়ই হবে বি কিউব মাইনাস 5b প্লাস 3, এইটা হবে এফ অফ বি। এবং এফ অফ এ কী হবে, এফ অফ এ হবে এ কিউব মাইনাস 5a প্লাস হচ্ছে 3। তো আমরা এই জিনিসগুলো এখানে উঠাবো। তাহলে এফ অফ বি উঠাবো, তাহলে এফ অফ বি এর ভ্যালু কত, বি কিউব মাইনাস 5b প্লাস 3। ক্যালকুলেটারে ঠিক এইভাবে উঠাবো, আমি এখানে যা লিখতেছি তাই উঠাবো। ভালো করে খেয়াল করুন, এই জায়গায় ভুল করলে কিন্তু চলবে না, প্রত্যেকটা জায়গায় আপনাকে বি কেয়ারফুল থাকতে হবে, কারণ এগুলাতে ভুল হয়ে গেলে আপনার কিন্তু রেজাল্ট পুরাটাই ভুল হয়ে যাবে। সো এফ অফ বি, তারপর হচ্ছে মাইনাস দিয়ে আমরা বি লিখব, বি দিয়ে কাকে লিখবো, এফ অফ এ। তাহলে এ কে ছিল এ কিউব মাইনাস 5a প্লাস 3, এইটা আমরা ক্যালকুলেটার লিখবো। এখন দেখেন এইটুক লিখলে ক্যালকুলেটারে এইভাবে আসবে রেজাল্ট, কিন্তু আমাদের তো এটার নিচে আরেকটা জিনিস আছে, এফ অফ বি মাইনাস এফ অফ এ। তো ক্যালকুলেটারে যখন এটার নিচে আরেকটা জিনিস আনতে যাবেন, তখন আপনি ক্যালকুলেটারে এইটার সামনে আরেকটা ব্র্যাকেট দিতে হবে। তার মানে আপনি শুরুটা কীভাবে করবেন, এই যে একটা ব্র্যাকেট দিয়ে এ লিখে, মানে এইটাই আপনার ক্যালকুলেটারে লিখবেন। এরপর আপনি ক্যালকুলেটারে দিবেন ভাগ চিহ্ন। তো ক্যালকুলেটার আমাদের এই এফএক্স 991 বা 100-এর মধ্যে কিন্তু এরকম ভাগ নেই। তো আপনি কী করবেন, এখানে ভাগ চিহ্নটা দিবেন আর কি, এইটা লিখে। তো আমি দেখাবো, সমস্যা নেই। আর এখানে হচ্ছে কি এফ অফ বি, এফ অফ বিটাকে, এফ অফ বি হচ্ছে বি কিউব মাইনাস 5b প্লাস 3, এটার সাথে মাইনাস কে হবে, মাইনাস হচ্ছে এফ অফ এ। এফ অফ এ হচ্ছে কে, এ কিউব মাইনাস 5a প্লাস 3, এটা হচ্ছে আমার এফ অফ এ। এখন দেখেন এই পুরাটা তো নিচে বসবে, তাই না? তো আমার এই ক্যাসিও ক্যালকুলেটারের জন্য এইটা আমি সরাসরি এভাবে যেহেতু লিখতে পারবো না, এটাকে আরেকটা ব্র্যাকেট দিয়ে বুঝিয়ে দেবো যে পুরাটা একটা ভ্যালু, হ্যাঁ, এই পুরাটা একটা ভ্যালু। তাহলে ক্যালকুলেটারে ঠিক এই জিনিসটা আমি উঠাবো। এখন এই জিনিসটা কীভাবে উঠাবেন দেখেন, আমি প্রথমে এফ এক্স 100-এর মধ্যে দেখাই। 100-এর মধ্যে এটা কীভাবে উঠাবো, 100-এর মধ্যে আপনি প্রথম হচ্ছে এক্স ইকলস টু, যে এক্স ইকলস টু, ভালো করে খেয়াল করেন, এক্স ইকলস টু, হ্যাঁ। তো আমি দুটাতেই দেখাবো, এটাতেও দেখাবো, আমার একটু টাইম বেশি লাগবে, আপনার একটু খুব দ্রুততার সাথে করার জন্য প্রথমে একটু স্লোলি শিখতে হবে। তো আপনি প্রথমে কি করবেন, এই যে আলফাতে ক্লিক করবেন, আলফাতে ক্লিক করে রাইট ব্র্যাকেটে এক্স লেখা আছে, সো এখানে এক্স ক্লিক করবেন, এক্স চলে আসছে। এবার এক্স ইকুয়ালস টু দিতে হবে। তো ইকুয়ালস টু কীভাবে আনবেন, এই যে আলফা ক্লিক করে ক্যালকে ক্লিক করলে ইকুয়াল আসবে, ওকে ফাইন, ইকুয়াল চলে আসলো। এবার আপনার এই যে এই ভ্যালুটা লিখতে হবে, এই ভ্যালুটা লেখার জন্য একবার প্রথমে একটা ব্র্যাকেট আছে দিয়ে নিলাম, তারপর হচ্ছে এ দেখেন এই যে মাইনাসের উপরে আছে, তাহলে আলফা দিয়ে এই যে মাইনাসের উপরে এ চলে আসলো। এরপরে আবার কি আছে, ব্র্যাকেট, এফ অফ বি হচ্ছে কি বি কিউব, তো বি কিউবটা দিলাম। বি কিউব দেওয়ার জন্য এই যে নর্মাল নিয়মে বি কিউব চলে আসলো, মাইনাস 5b চলে আসলো, 5b প্লাস 3, তাহলে এফ অফ বি লেখা শেষ। আমি এখানে যা লিখেছি তাই কিন্তু ক্যালকুলেটার উঠাচ্ছি, আপনারা ঠিক এইভাবেই উঠাবেন। মাইনাস বি আবার নিয়ে যাবেন, বি গুণ দেবেন, তাহলে বি আসলো, বি গুণ দিয়ে ব্র্যাকেট এ কিউব, তাহলে এই যে এ কিউব নিশ্চয় আপনি বুঝছেন এই কিউবটা কীভাবে উঠালাম। তারপর হচ্ছে মাইনাস 5 এই যে এ, ওকে ফাইন, তারপর প্লাস হচ্ছে 3
প্লাস হচ্ছে 3 দিলাম, ওকে এফ অফ এ উঠানো শেষ। কিন্তু এই যে এফ অফ এ এর পরে কিন্তু আমার এখানে ব্র্যাকেট একটা না, ব্র্যাকেট কয়টা, দুইটা, এই কারণে আমি এখানে আরেকটা ব্র্যাকেট দিলাম, ঠিক আছে। এবার আসেন, এবার হচ্ছে কি ভাগ, তো এখানে তো এই ভাগ চিহ্নটা নাই, তাহলে এখানে কি করতে হবে, এখানে যে এই ভাগ চিহ্নটা দিবেন, এই জন্যই এখানে ডাবল ব্র্যাকেট আসবে, ঠিক আছে। তাহলে ডাবল ব্র্যাকেট দিলাম, বি কিউব, বি কিউব কীভাবে, এই যে আলফা দিয়ে এই যে বি, তারপর হচ্ছে কিউব, কিউব কীভাবে, শিফট ক্লিক করে এক্স স্কোয়ার, এটা দিলে বি কিউব চলে আসছে। তারপরে আমার এখানে দেখেন এই বি কিউব আসার পরে কি -5b, তো আগের মতোই -5b, ওকে। তারপর হচ্ছে +3 দিয়ে দিলাম, +3, এটার পরে একটা ব্র্যাকেট, এই যে ব্র্যাকেট, তারপরে হচ্ছে মাইনাস মাইনাস দিলাম, এরপরে হচ্ছে আবার এ কিউব, তাহলে ব্র্যাকেট দিয়ে এ কিউব কীভাবে, এই যে এ বসালাম, এবার হচ্ছে কিউব, ঠিক আছে, এ কিউব দিলাম, এরপর হচ্ছে -5a, -5a, তারপর হচ্ছে +3, প্লাস হচ্ছে গিয়ে 3, ওকে ফাইন, উঠালাম। এবার আসেন ব্র্যাকেট এখানে কয়টা, সর্বশেষ দুইটা ব্র্যাকেট, আমি এখানে যা লিখেছি, এই যে এখানে এক্স ইকুয়ালস টু যা লিখেছি এখানে তাই তুলেছি ভাই, আপনি এর বাইরে ব্যতিক্রম করার কোনো সুযোগ নেই। এটা উঠানোর পরের কাজ কি শেষ, আপনি এখন ইকুয়াল টিপ দিবেন না, ইকুয়াল দিবেন না, আপনি এখন কি করবেন, আপনি এখন পুরো ফাংশনটা যেহেতু বারবার যেহেতু রান করাবেন, এই জন্য আপনি এই যে এই ফাংশনে এফ অফ এক্সটা কত, এফ অফ এক্সের ভ্যালুটাও আপনি এখানে অ্যাড করবেন। সেটা কীভাবে, এই যে আলফা দিয়ে সাজ দ্যাট দিবেন, এই যে ডিডিএক্স, এখানে এই যে এই ইন্টিগ্রেশন অফ ডিএক্স দিলেই সাজ দ্যাট আসবে। সাজ দ্যাট কি, সাজ দ্যাট হচ্ছে ফাংশনটা কী ছিল, ফাংশন হচ্ছে এক্স কিউব -5x + 3, তো আপনি এখানে এক্স কিউব কীভাবে দিবেন, এই যে এক্স কিউব, ঠিক আছে, -5x প্লাস দিলাম 3, এটা হচ্ছে আমার ফাংশনটা। এবার আসেন, আমাদের ফাংশন তোলার কাজ শেষ, এবার আপনার কাজ যেহেতু শেষ, এবার আপনার রেজাল্ট বের হবে। তো আপনি একটু খেয়াল করেন, আপনি এ বি সব কিছু কিন্তু আপনার হাতে জানা আছে, আপনি এখন একটু রেজাল্টের দিকে তাকান, এই যে এটা তোলা শেষ, আমি এটা সরিয়ে নিলাম, এবার একটু এই দিকে তাকান, এইগুলো তো আপনি বুঝছেন, প্রথম ক্রাইটেরিয়া যে এফ অফ এক্স ফাংশনটা এত, মনে করি এফ অফ এক্স ইকুয়ালস টু এত, এবং এ হচ্ছে এত, এ বি এত কেন ধরছি এগুলো আমরা বুঝছি অলরেডি। এফ অফ এটাও বের করে নেবেন, এফ অফ বিটাও বের করে নেবেন, ঠিক আছে। যেহেতু এফ অফ এ আর এফ অফ বি 0 অপেক্ষা ছোটো, সুতরাং এ বি এর মধ্যে এফ অফ এক্স অবিচ্ছিন্ন এবং এ ও বি এর মধ্যে কমপক্ষে একটি বাস্তবমূল বিদ্যমান। এইটুকু আশা করছি আপনি বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, এগুলো আপনি জানেন। সো এইটুকু বুঝাই ফেলছি আমি বোর্ডেই। সো এবার আপনি এখান থেকে বেরিয়ে যান, পরের পেজে আপনি চলে আসেন, এক্স নট, হ্যাঁ। তো এই যে এই এক্স নটের ভ্যালুটা পাওয়ার জন্য আমরা এখানে কিন্তু ফাংশন তুলে ফেলছি। এবার এ আর বি এর ভ্যালু কিন্তু আপনার হাতে জানা আছে, এ এর ভ্যালু হচ্ছে 0.6, বি এর ভ্যালু হচ্ছে কি, বি এর ভ্যালু হচ্ছে 0.7, এই যে এগুলো আমি কিন্তু অলরেডি আমরা ধরে নিয়েছি, যে এ এর ভ্যালু হচ্ছে 0.60, বি এর ভ্যালু 0.70, এফ অফ এ এত, এফ অফ বি এত, ঠিক আছে। এইটুকু আপনি অবশ্যই জানেন, এগুলো আপনার কাছে কিন্তু নোট আছে। এবার আপনি এখানে খেয়াল করেন, এবার আপনি এখান থেকে এক্স নটটা কীভাবে বের করবেন, জাস্ট এখানে একটু ক্লিক করবেন, কিসে ক্লিক করবেন, এই যে ক্যালকে ক্লিক করবেন, ভালো করে খেয়াল করেন, কিসে, ক্যালকে ক্লিক করবেন। সেম ওয়েতে এই ক্যালকুলেটরটাও, এইটাও কিন্তু সেম, একবার কিচ্ছু ডিফারেন্ট নাই, সেম, ওকে। তো এর ভ্যালু চাইছে, এর ভ্যালু আমি কত ধরছিলাম প্রথম ধাপে, এর ভ্যালুটা কিন্তু আমরা প্রথম ধাপে ধরছি হচ্ছে 0.60, তাহলে এর ভ্যালুটা প্রথমে 0.60 আমরা বসায় দিই, আমি 0.60 বসালাম, এর ভ্যালু দেওয়ার পরে আমার কাছে চাইবে কি, বি এর ভ্যালু। এবার এই ভি এর ভ্যালুটা আপনি কত ধরছেন, 0.70, ওকে 70 দিলাম, চলে আসলো কি এক্স নট, এটা হচ্ছে এক্স নট। তো দেখেন এক্স নটটা আমার কত আসছে, এক্স নটটা আসছে হচ্ছে 0.657909। তো আমার এখানে দেখি তো কী আসছে, আমি যেহেতু দশমিকের পরে 6 ঘর ফিক্সড করে নিয়েছি, এই কারণে আমার এই যে পরের এই ভ্যালুগুলো আসে নাই, এই জন্য এটা আসছে। আপনি যদি মনে করেন যে ওদেরটাই আপনার দরকার, তাহলে আপনি একটু খেয়াল করেন, আপনি এই যে মোডে ক্লিক করে আবার ওই ফিক্সে চলে যাবেন, ফিক্সে গিয়ে আপনি 9 ঘর দিয়ে দেন, তাহলে কিন্তু এখানে কয়টা ঘর আছে দেখি, এখানে 3, 6, 9, আরও 10 ঘর, আমার তো 10 ঘর দেওয়ার সুযোগ নেই, 9 পর্যন্ত বড় জোর আছে, আমি 9 দিই, দেখেন 9 দেওয়ার পরে ওদের এই যে 7 পর্যন্ত কিন্তু মিলে গেছে, ঠিক আছে, 7 পর্যন্ত কিন্তু মিলে গেছে। তাহলে আমি এই যে যদি 10 ঘর দেওয়ার সুযোগ থাকতো ক্যালকুলেটারে, আমি 10 ঘর পর্যন্ত আসতো, তো দেখেন এই যে 7 পর্যন্ত মিলছে, তাহলে এক্স নট আমরা পেয়েছি। এবার আসেন এই এফ অফ এক্স নটটা আমার পরে বের করতে হবে, এফ অফ এক্স নটটা বের করতে হবে। তো এফ অফ এক্স নটটা কীভাবে বের করবেন, জাস্ট আপনি কী করবেন, ইকুয়ালি ক্লিক করলেই আপনার এফ অফ এক্স নটটা চলে আসবে, যে এটা হচ্ছে এক্স নট না, এখন আপনি যদি ইকুয়ালি ক্লিক করেন তাহলে আপনার কিন্তু এফ অফ এক্স নটটা আসবে, এই যে দেখেন ইকুয়াল ক্লিক করলাম, এফ অফ এক্স নট আসছে। তো এফ অফ এক্স নটটা আসছে, এইটাকে ওরা কিন্তু বৈজ্ঞানিক আকারে প্রকাশ করছে, আপনার ওইটা প্রকাশ করতে হবে না ভাই, এইটা দরকার নেই, এইটা আর এটা একই কথা, আমি এটা এখানে লিখে দিলাম, তাহলে এই যে এখানে যা আসছে তাই কিন্তু এটা বৈজ্ঞানিক আকারে প্রকাশ করছে, আর কিছুই না। তো আপনি বৈজ্ঞানিক আকারে প্রকাশের দরকার নেই, আপনি এইভাবে লিখবেন, তাহলে এফ অফ এক্স নটটা পেয়ে গেছেন। এবার আসেন এফ অফ এক্স নটটা কি আসছে, নেগেটিভ আসছে, যেহেতু এফ অফ এক্স নটটা নেগেটিভ, এবং আমার এই যে এফ অফ এ, একটু খেয়াল করেন পরের ধাপে
এই যে এফ অফ এক্স নটটা আসছে নেগেটিভ, তাহলে আমার তো পরের ধাপে এক্স নটটাকে আমি নিতেই হবে, এক্স নটটাকে আমি নিতেই হবে পরের ধাপে। কথা হচ্ছে এবার আমার এখানে কার সাথে কম্পেয়ার করবো, এফ অফ এ কে নাকি এফ অফ বি কে? তো এখানে এই যে এই প্রতি ধাপে এই যে এটা কি আসছে, নেগেটিভ আসছে। তাহলে আগের ধাপে এই যে এফ অফ এ আর এফ অফ বি এর মধ্যে পজিটিভ যে তাকে আমরা নিব। তাহলে এখানে এফ অফ এ আর এফ অফ বি এর মধ্যে পজিটিভ কে ছিল, একটু ভালো করে খেয়াল করেন। এফ অফ এ আর এফ অফ বি এর মধ্যে পজিটিভ ছিল কিন্তু এফ অফ এ, তাহলে আমরা এফ অফ এ কে নিব। এখন আমরা তাহলে পরের লাইনে কি বলবো, যেহেতু এফ অফ এ ইন্টু এফ অফ এক্স নট 0 অপেক্ষা ছোট, তাহলে আমরা বলবো যে পরবর্তীতে এক্স ওয়ান যেটা হবে সেটা হচ্ছে এ আর হচ্ছে এক্স নটের মধ্যে হবে, এ আর এক্স নটের মধ্যে হবে। তাহলে এ কারণে পরের দফা আমরা এক্স নটে এক্স ওয়ানের ক্ষেত্রে দেখো চেঞ্জ হচ্ছে কে, চলে যাচ্ছে কে ভি, তাহলে ভি চলে গেছে না, ভি চলে গেছে, তাহলে বি এর জায়গায় কাকে ইনক্লুড করে দিব, এক্সকে ইনক্লুড করে দিব, এক্স নটকে ইনক্লুড করে দিব। তো এক্স নটের ভ্যালু তো এইটা, তো এটা কোথায় বসবে এবার পরের ধাপে, বি এর জায়গায়। তো এই কারণে পরের ধাপের সূত্রটাতে দেখেন এফ অফ বি এর জায়গায় চলে আসবে এফ অফ এক্স নট। তো এখানে এখানে ওরা যেটা করছে এটা কোনো ম্যাটার করে না, এটা কোনো ম্যাটার করে না, আপনি এভাবে করবেন না। আপনি কি করবেন, আপনার এইখানে এফ অফ বি ছিল না, এখানে আপনার মতে কি চলে গেছে, কে বি চলে গেছে, তাহলে আপনি বি এর জায়গায় কাকে বসাবেন, এক্স নট বসাবেন, বি এর জায়গায় কাকে বসাবেন, এক্স নট। আপনি আপনার সূত্রটা দিয়ে ঠিক থাকবেন, ওদের মতো থাকানোর দরকার নেই। আমি যদি আপনাকে পরের দাফটা দেখাই, পরের দাফটা আমি বইয়ের সাথে একটু ভিন্ন করে লিখবো, কোনো প্রবলেম নেই। আপনি এখানে হ্যাঁ আরেকটা কথা বলে নিই, আমরা এই যে এইটার পরে সরাসরি এই মানটা লিখলে আমাদের নাম্বার দিবে না। আপনি কি করবেন, এইটা সমান দিয়ে এই মানগুলো আগে বসাবেন। কিভাবে বসাবেন, এই যে এই মানগুলো হচ্ছে এ এর মান হচ্ছে 0.60, এফ অফ বি এর ভ্যালুটা কত আসছে সেটা বসাবেন, তারপরে মাইনাস দিয়ে ভি এর মানটা হচ্ছে 0.70, এফ অফ এ এর ভ্যালুটা কত আসছে সেটা বসাবেন, বসানোর পরে এফ অফ বি এর ভ্যালুটা বসাবেন, মাইনাস দিয়ে এফ অফ এ এর ভ্যালুটা বসাবেন, বসানোর পরে এটা লিখবেন। তাহলে আপনারা নাম্বার না দেওয়ার কোনো সুযোগ নেই, নাম্বার দিবেই দিবে। তো চলে আসেন পরের ধাপে, আমি বলতে চাচ্ছি আপনি আসলে কি করবেন। আপনি এখানে ওরা এইটা কিভাবে লিখছে এটা লেখার দরকার নেই, আপনি একটু এখানে আমার দিকে একটু খেয়াল করেন, আমি আপনাকে একটু বুঝিয়ে দিই। দেখেন আপনি এখানে যেটা করবেন, আপনার চলে গেছে কে, চলে গেছে হচ্ছে কিন্তু বি, মানে এক্স নটটা বি এর জায়গায় আমরা ইনক্লুড করব। তাহলে আমরা পরের ধাপে এক্স ওয়ানের জায়গায় কী লিখবো, এক্স ওয়ান সমান লিখবো হচ্ছে আমাদের, দেখেন আমাদের বি চলে গেছে, মানে এ তো ঠিক আছে, তাহলে এর জায়গায় এ থাকবে, এখানে যে এফ অফ বি ছিল না, এফ অফ এক্স নট আসবে, এফ অফ এক্স নট আসবে, মাইনাস এই বি এর জায়গায় কাকে বসাবো, এক্স নটকে বসাবো, আর এখানে আসবে হচ্ছে এফ অফ এ, ঠিক আছে, এফ অফ এ, ঠিক আছে, এফ অফ এ, বি এর জায়গায় জাস্ট এক্স নটকে ইনক্লুড করলাম। তাহলে এখানে কি হবে, এফ অফ এক্স নট মাইনাস এফ অফ এ, বি এর জায়গায় এক্স নটটা ইনক্লুড হবে। তো এখন এইটা আপনি মানগুলো বসাবেন, এটার মানগুলো বসাবেন, কিন্তু আপনার বইয়ে উল্টাটা করছে, এই যে এটাকে আগে লিখছে এটাকে পরে লিখছে, সেই মতো এটাকে আগে এটাকে পরে, একই কথা ভাই। এই যে আপনি উপরেরটাকে এই পাশে আনলে এটাকে এই পাশে নিলে একটা মাইনাস দিয়ে গুণ করতে হবে, সেই মতো এটাকে এই পাশে এক্সচেঞ্জ করলে কিন্তু মাইনাস দিয়ে গুণ করতে হবে। তো সেম কাজটা ওরা করছে আসলে। তো আপনি বইয়েরটাও লিখতে পারেন, এটাও লিখতে পারেন, তবে এটা হচ্ছে সবচেয়ে সুবিধা, আপনার যেটা চলে যাচ্ছে সেই জায়গায় নতুন জনকে ইনক্লুড করবেন, আর কিছুই না, যে চলে যাচ্ছে তার জায়গায় নতুন জনকে ইনক্লুড করবেন। তো এখন এটা যদি আপনি এবার খেয়াল করেন, তাহলে এবার ক্যালকুলেটারে আপনার আবার যখন বি এর মান চাইবে আপনি কাকে বসাবেন, এবার বি বাদ দিয়ে বি এর জায়গায় আসবে কে, বি এর জায়গায় আসবে এক্স নট, এর জায়গায় আগের মতোই এই থাকবে, ঠিক আছে। তাহলে এখন আমার যখন বি চাইবে তখন আমরা কাকে বসাবো, এক্স নটকে বসাবো। ভালো করে খেয়াল করেন, বি যখন চাইবো তখন আমি কাকে বসাবো, এক্স নটকে বসাবো। তো আবার আমি এখানে ক্যালকে ক্লিক করব, আমার এই দ্বিতীয় দাফ এক্স ওয়ান বের করার জন্য ক্যালকে ক্লিক করব। কালকে ক্লিক করলে এর ভ্যালুটা চাইতেছে, এর ভ্যালু এবার কত, আগেরটা, এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয়নি, এ কিন্তু আগেরটাই থেকে গেল। তো এই যে এর ভ্যালু এখানে কিন্তু আপনাকে করাবে, দেখাবে এই যে 0.6 আগে যে নিয়েছেন সেটা নেবেন নাকি নতুন কিছু দিবেন। যদি আপনি নতুন কিছু দেন তাহলে এখানে কিবোর্ড থেকে চাপবেন, আর যদি আগেরটা ইউজ করেন তাহলে আপনি জাস্ট এই যে ইকুয়ালে ক্লিক করলেই এটাকে নিয়ে নেবে ফাংশন। তাহলে এই যে ইকুয়াল দিলাম, এর ভ্যালু নিল। এবার বি এর ভ্যালু কি 70 আগেরটাই নেবেন, না, বি এর ভ্যালু আমি কোনটা নিব, আমার এক্স নটকে বি এর ভ্যালু হিসাবে নিব। তো এক্স নটটা কত ছিল, এক্স নটটা হচ্ছে আমার একটু দেখতে হবে, এক্স নটটা কত আসছে সেটা আমার এই যে এখানে আছে, দেখেন এক্স নটটা কত ছিল, এক্স নটটা ছিল হচ্ছে আমার 0. মানে এই যে এইটা, তো এই মানটা আমার এখানে দিতে হবে। তো এখানে দশমিকের পরে যত ঘর আছে আপনি সব নেবেন, দশমিকের পরে সব ঘর আপনি নেওয়ার চেষ্টা করবেন। তাহলে দশমিকের পরে সব ঘর আমি এখানে ইনক্লুড করি, তাহলে সব ঘর কত, এটা হচ্ছে 0.657088472 এই জায়গাগুলো একটু আপনি মানে খুব সাবধানতা অবলম্বন করে দিতে হবে। ইকুয়াল দিলাম, ইকুয়াল দিলে এবার কি আসছে,
এবার আসছে এক্সের সেকেন্ড ভ্যালু, এক্স ওয়ান আসছে, ঠিক আছে। এই যে এক্স ওয়ান ভ্যালু কত আসছে, এইটা আপনি দেখেন আপনার ওইখানে না মেলার কোনো প্রশ্নই আসে না। কত আসছে 65665706 চলে আসছে আমার। কেন? কারণ এই যে আমার এখানে দশমিকের পরে 9 গড় পর্যন্ত সর্বোচ্চ আনার সুযোগ আছে, এদের এখানে 10 গড় লিখেছে, 3 গড় 6 গড় 9 গড় 10 গড়। তো এই যে 6 7 মানে তো 5 7 মানে তো হচ্ছে 6, এই যে 5 7 মানে তো হচ্ছে দশমিকের পরে, মানে যখন 50-এর উপরে যাবে তখন তো এটা পরেরটাকে দেখায়, এই জন্য এখানে 6 দেখাইছে। আপনার এটা কোনো সমস্যা নেই এই জায়গাটা, হ্যাঁ। এরপরে এই যে এইটাকে এই যে এইটা মান কী হবে, এটা মান হচ্ছে আমি এখানে আবার ইকুয়ালি ক্লিক করলেই এই মানটা দেখাবে, f(x1) যেটা। তো এই যে দেখেন আমার কিন্তু x1 চলে আসছে, x1টা আমি কিন্তু বের করে ফেলছি। তাহলে x1টা কত আসছে, এইটার এই মানগুলো কিন্তু বসাইতে হবে আপনার, এই মানগুলো কিন্তু এখানে বসাইতে হবে। এই মানগুলো না বসিয়ে যদি আপনি সরাসরি রেজাল্ট বসায় দেন, এটা না বসিয়ে এখানে যদি এই এর ভ্যালু, f(x0) এর ভ্যালু, এগুলো যদি না বসায় যদি সরাসরি অ্যান্সার বসান, আপনার নাম্বার না দেওয়ার এখতিয়ার টিচার রাখে। তা আপনি কি করবেন, এই মানগুলো আগে এখানে বসাবেন, তারপরে ক্যালকুলেটর চেপে এখানে মানগুলো বসায় দিবেন, ঠিক আছে। তো এই কাজটা আপনারা করবেন। এই যে এখানে সরাসরি এটা লিখে দিবেন না, সরাসরি এই যে এটা লিখে দিবেন না, এটা সমান দিয়ে এগুলোর মান বসাবেন, তারপরে এটা ইকুয়ালস টু দিয়ে এই মানটা আনবেন, ঠিক আছে। এই কাজটা কিন্তু করবেন, তা নয়তো আপনাদেরকে নাম্বার না দিলে টিচারের হাতে কিন্তু এই স্বাধীনতা আছে। ওকে, তো এখানে দেখেন এই যে আমার এক্সের মানটা এটা চলে আসলো। এবার আমার f(x1) মানে এই যে x1টা যে আসলো সেটা আমি এখন বের করবো f এর মধ্যে, ফাংশনের মধ্যে দিয়ে। তো এটা কীভাবে, আবার ইকুয়ালে ক্লিক করলে আমার হচ্ছে এই ভ্যালুটা দেখাবে। এই যে ইকুয়াল দিলাম, দেখেন মাইনাস দিয়ে আসছে, মাইনাস দিয়ে কত আসছে, এই যে এই জিনিসটা আর এইটা কিন্তু একই, আপনি এইটা লিখবেন। আপনি এই যে এইখানে ক্যালকুলেটরে যেটা আসছে সেটা লিখবেন, সেটা কত, এই যে এখানে এটাকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করলে, এই নাম্বারটাকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করলে এটা হয়। তো এই নাম্বারটাকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করছে, আর কিছুই না। তাহলে এই নাম্বারটা কত, -0.000135785, এই জিনিসটাই হচ্ছে এইটা, ঠিক আছে। এই জিনিসটাই এটাকে বৈজ্ঞানিক আকারে লেখা হয়েছে। তো আলটিমেটলি কী আসছে, নেগেটিভ আসছে। তো এখন এইটা তো নেগেটিভ আসছে, তাহলে আমার আগের দাফে আমি যাদেরকে ইউজ করছি, কাদেরকে ইউজ করছি, f(a) ইউজ করছি এবং f(x0) ইউজ করছে। এই দুটার মধ্যে পজিটিভকে তাকে নিতে হবে। এই দুটার মধ্যে পজিটিভকে ছিল, f(a) পজিটিভ ছিল, কারণ f(x0) তো নেগেটিভ আমরা দেখেছি। তাহলে আমরা আবার কাকে নিব, f(x1) ইন্টু হচ্ছে f(a) কে নিব, f(x1) ইন্টু হচ্ছে f(a) কে নিব। তাহলে এবার আসেন x0 এর জায়গায় কে চলে আসবে, x1 চলে আসবে। ওই f(a) যাকে আমি ক্যারি করতেছি তাকে কোনো চেঞ্জ করব না, জাস্ট যে চলে যাচ্ছে তার জায়গায় নতুন জনকে ইনক্লুড করব, ঠিক আছে। যে চলে যাচ্ছে তার জায়গায় নতুন জনকে ইনক্লুড করব। তাহলে এই যে এই x1 এর মান যখন আমার চাইবে, এবার এর পরের দাফে এখন আমার কি, এবার যখন আমার আবার b এর মান চাইবে, এবার b এর পরিবর্তে আমি কাকে লিখব, তৃতীয় দাফে b এর পরিবর্তে আমি লিখব হচ্ছে x1 এবং এর পরিবর্তে আবার a, তৃতীয় দাফে, ঠিক আছে। তাহলে এখন আমার এই ক্যালকুলেটারে কিন্তু কোনো চাপ দেওয়া যাবে না। ক্যালকুলেটার এবার তৃতীয় দাফে আমি চলে যাচ্ছি। কেন তৃতীয় দাফে চলে যাব, তৃতীয় দাফে আমার তো দ্বিতীয় দাফের কাজ শেষ। দেখেন দ্বিতীয় দাফের কাজ কিন্তু আমরা অলরেডি শেষ করলাম। তো দ্বিতীয় দাফের কাজে আমি এইটুক পর্যন্ত আসলাম। এবার দেখেন এই যে f(x1) আর f(a), যেহেতু এই দুটা 0 অপেক্ষা ছোটো, কারণ আমি যদি f(x0)টা এখানে নিতাম তাহলে আলটিমেটলি দুটো পজিটিভ হয়ে যেত। তাহলে আমাদের কন্ডিশন হচ্ছে অলওয়েজ এটা 0 অপেক্ষা ছোটো হওয়া লাগবে। তো যদি হয় তাহলে ওদের মাঝখানে, যে x1 আর a এর মাঝখানে একটা মূল থাকবে, তাহলে মূলটা এই দুজনের মাঝখানে আছে, এই জন্য আমরা এটা নিব। তো এখন দেখেন এটা যেহেতু 0 অপেক্ষা ছোটো, তাহলে এই দুজনের মধ্যে মূল আছে, তাহলে এই দুজনের মধ্যে মূল থাকলে এবার আমার দেখেন এর জায়গায় তো এই আগের মতো থাকবে, b এর জায়গায় কাকে বসাবো, x1 কে বসাবো। এবার আমি ক্যালকুলেটারে পরের ধাপে যখন x2 বের করতে যাবো, এই যে x2 আমার এখানে দেখেন, আপনি x2 সমান ওরা যেটা লিখছে এটা লিখবেন না, আপনি কি করবেন, b এর জায়গায় কাকে বসাচ্ছেন, x1 কে। তো আপনি এবার এই যে v এর জায়গা তো এটা ছিল, তাহলে b এর জায়গায় এবার x1 কে আমি এখানে লিখবো হচ্ছে x2 ইকুয়ালস টু, কি লিখবো, a তো আছে এর জায়গায় f(x1) মাইনাস x1 f(a) মাইনাস x1 f(a), তারপর নিচে হচ্ছে f(x1) b এর জায়গায় x1, ঠিক আছে, মাইনাস f(a). আপনি এইটা ফলো করবেন, বইয়ের মধ্যে উল্টা লিখছে, আপনি উল্টাটা করবেন কেন, আপনি সবসময় এইটা খেয়াল করবেন, যে চলে যাচ্ছে তার জায়গায় নতুন জনকে ইনক্লুড করব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে x2। এবার এটার মানগুলো কিন্তু বসাবেন, মানগুলো কিন্তু বসানোর পরে ক্যালকুলেটার চেপে যে রেজাল্ট আসবে সেটা বসাবেন, ঠিক আছে। তো এবার আসেন ক্যালকুলেটারে আমরা চলে যাই। ক্যালকুলেটারে আমরা এখন কী করব, আবার এই ক্যালকে ক্লিক করে ইনপুট দেব, এর মান কত, আগেরটাই, এর মানে যে আগেরটাই, দেখেন এই কোনো আমরা চেঞ্জ করছি না, তাহলে এ আগেরটাই। বি এর মান কি, এই যে একটু আগে যে রেজাল্ট আসছে সেটা না, বি এর মান এটা না। বি এর মান কোনটা আমরা ইউজ করবো, বি এর মান আমরা ইউজ করবো হচ্ছে এবার x1। বি এর মান এবার কাকে ইউজ করবো, x1 কে ইউজ করবো। তো x1 তো এটা ছিল, দেখেন তো x1 এটা ছিল না, না x1 এটা ছিল না, সরি, x1টা আমার যেটা আসছে সেটা বসাইতে হবে, আপনি এটা চাপ দিয়ে দিয়েন না, ঠিক আছে। x1 এর মানটা আগে দেখবেন, দেখে এখানে বসাবেন। তাহলে x1 এর মান ছিল কত,
0.65 6657 ঠিক আছে, 6657। আর এদিকে হচ্ছে 0657 মানটা এখান থেকে যা আসবে পুরোটা বসানোর চেষ্টা করবেন। তো এখানে আমি ইনক্লুড করি, ইকুয়াল দিলে এবার আমার কী আসবে, নতুন করে x3 চলে আসবে, সরি x2 চলে আসবে। তো x2 এর ভ্যালু দেখেন কত আসছে, 0.6566 এই পর্যন্ত মিলছে না, কিন্তু এই যে 14 দেখা 1কে দিছে, 15 উপরে হলে কিন্তু এখানে 1 না দিয়ে 2 দিয়ে দিত। তো এই যে দশমিকের পর আমার এখানে 9 ঘর নেওয়ার লিমিটেশন, এই জন্য আমার এখানে 9 ঘর পর্যন্ত, এই দশমিকের পরের হিসাবটা আপনি নিশ্চয় বুঝছেন। তাহলে এই ঘরে আপনি 6 ঘর লিখলেও হয়, 7 ঘর লিখলেও হয়, এভাবে 10 ঘর লেখার দরকার নেই, ঠিক আছে। তো আবার দেখেন তো এই যে এইটার সাথে এই যে x1 এর সাথে আমার কিন্তু 5 6, এই যে দেখেন 6566 4 ঘর কিন্তু মিলে গেছে। তো আমার দশমিকের পরে 2 ঘর পর্যন্ত চাইছে এই প্রশ্নটার মধ্যে দশমিকের পরে 2 ঘর চাইছে, যেটা ভুল ছিল। দশমিকের পরে তো 2 ঘর হওয়ার চান্স নেই, দশমিকের পরে 2 ঘর তো আমার 2 দফে মিলে গেছে। এই যে এখানেও যে কিন্তু দশমিকের পরে 6 5 মিলে গেছে, তাহলে এখানেই তো রেজাল্ট শেষ না, এটা 2 ঘর হবে না, এটা মেবি 5 ঘর 6 ঘর হয়েছে। দেখেন আমার 4 ঘরও কিন্তু মিলে গেছে তৃতীয় দাফে, তো আমি তো রেজাল্ট শেষ করিনি। আমার প্রশ্নটা মেবি 5 ঘর পর্যন্ত, 2 দশমিক না, এটা 5 দশমিক হবে। যে 2 দশমিক বলছে, এখানে 5 দশমিক হবে আই থিঙ্ক। আমরা অঙ্কটা করি শেষ পর্যন্ত, কত চাইছে সেটা বুঝতে পারবো। এবার দেখেন f(x2) আমরা বের করে ফেলছি না, x2 এর ভ্যালু হচ্ছে এইটা। এবার আমার f(x2) বের করতে হবে, তাহলে আবার ইকুয়াল দিয়ে আমি এটা পেলাম। তো এই যে এটা একটু দেখেন তো, এটাকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করলে এটা হয়, এই যে এই নাম্বারটাকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করলে এটা হয়। তো আপনি বৈজ্ঞানিক আকারে প্রকাশের দরকার নেই, যেভাবে আছে এভাবে লিখতে পারেন, অথবা বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে পারেন, সমস্যা নেই। তো বৈজ্ঞানিক আকারে চাইলে এটা প্রকাশ করতে পারেন, সমস্যা নেই, যেটা আসছে এটা। তো এটা মানে কিন্তু এটাই। তো আপনি এটাকে লিখতে পারেন, এটা পরিবর্তে এটা লিখতে পারেন। আলটিমেটলি আমাদের এখান থেকে কী নিতে হয়, এটা কি পজিটিভ নাকি নেগেটিভ, এটা আসছে নেগেটিভ। তাহলে f(x2) আসছে কি, f(x2) আসছে আমার নেগেটিভ আসছে। f(x2) যেহেতু নেগেটিভ, আগের দুজনের মধ্যে থেকে, মানে আগের বলতে এই দফা আমি যাদেরকে ইউজ করছি, f(a) ইউজ করছি এবং f(x1) ইউজ করছি, এদের মধ্যে থেকে পজিটিভ যে তাকে নিতে হবে। তো এদের মধ্যে পজিটিভ কে ছিল, f(a), কারণ f(x1) তো পজিটিভ, নেগেটিভ আমরা এখানে দেখলামই। তাহলে f(a)টাকে এখানে নিয়ে এখন বলবো এটা 0 অপেক্ষা ছোটো। তো যেহেতু ছোটো, তাহলে মূলটা এই দুজনের মাঝখানে চলে আসবে। আবার এই দুজনের মাঝখানের মূলটাকে এখন আমরা বের করার জন্য আমরা b এর জায়গায়, এই যে এই ক্যালকুলেটারে যেখানে b চাইবে সেখানে আমার কাকে ইনক্লুড করবো, x2 কে ইনক্লুড করবো। তো আমরা এখন তৃতীয় ধাপ আমার তো শেষ, চতুর্থ ধাপে আমরা হচ্ছে x3 পাবো। তাহলে চতুর্থ ধাপে আমরা b এর পরিবর্তে কাকে দিব, ক্যালকুলেটরের জন্য b এর পরিবর্তে দিব x2 কে, এবং এর পরিবর্তে আগেও a এখনও a, আর x3 সমান হবে, চতুর্থ ধাপে x3 আসবে তৃতীয় আসন্ন মূল, তাহলে এটা হবে a এর জায়গায় a থাকবে, f(x1) তো b এর জায়গায় আসছে, তাহলে b এর জায়গায় এখন কাকে আনবো, x2 কে আনবো, x2 মাইনাস x2 আর হচ্ছে f(a), আর নিচে হচ্ছে f(x2) মাইনাস হচ্ছে f(a). তো এটা হচ্ছে আমার x3, এটার মানগুলো বসাবেন। এটার মানগুলো বসানোর পরে গিয়ে আপনি ক্যালকুলেটর থেকে মান এনে বসাবেন, সরাসরি মান বসায় দিলে, নাম্বার না দিলে টিচারের এখতিয়ার আছে এটা না দেওয়ার। সো এখানে পরের ধাপে যদি আমরা যাই, তাহলে পরের ধাপে আমরা ক্যালকুলেটরের মধ্যে মানগুলো বসাবো। ক্যালকুলেটরের মধ্যে আমরা প্রথমে এবার আবার ক্লিক করব। ক্লিক করলে এর ভ্যালু চাইছে, এর ভ্যালু কি চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়নি, আগেরটাই। এ কিন্তু চেঞ্জ হয়নি, এর জায়গায় এ আছে, এ কোনো পরিবর্তন হয়নি। দেখেন এ যতক্ষণ না পরিবর্তন হবে না ততক্ষণ আমরা এর ভ্যালু এটাই বসিয়ে যাব। তাহলে এটা যা আছে তা, বি এর ভ্যালু কি এইটা না, বি এর ভ্যালু এইটা না, বি এর ভ্যালু হচ্ছে আমরা কোনটা বসাবো এখন, x2 বসাবো, বি এর ভ্যালু এখন x2। তো x2টা কত ছিল, x2 হচ্ছে আমরা আগের ধাপে যেটা পেয়েছি, x2টা আমরা আগের ধাপে পেয়েছি কত, এই যে এটা পেয়েছি। তো x2টা এটা আমরা এখানে বসায়া দিই ক্যালকুলেটারে। তো ক্যালকুলেটারে এখন x2 এর ভ্যালুটা আমরা এখান থেকে বসায়া দিই। এখানে যে x2টা ছিল কত, এটা বসাবো। তাহলে 0. এইটাই তো মনে হয় না, এটা না উঠাই দিই। তাহলে 0 এখান থেকে দেখে উঠাবেন, কখনো এটা চাপ দিয়ে দিবেন না, কারণ এটা অনেক সময় দেখা যায় যে দেখায় এখানে শো করে একটা, সেটা আগের একটা ভ্যালু, কিন্তু সেটা আমার অ্যাকচুয়ালি এইটা না। তো এখানে দেখেন এটা হচ্ছে কত, 0.6566214714 উঠাই দিলাম। এটা দেওয়ার পরে ইকুয়াল দিবেন, ইকুয়াল দিলে আমার এক্স কত আসছে, আগের পরে আমরা x2 বের করছি, এবার আমরা x3 পেয়ে যাচ্ছি। এই যে আমরা
এইটা হচ্ছে ইনক্লুড করলাম, এটা ইনক্লুড করলাম, এটার পরিবর্তে আসছে কি x3 আসছে, তাহলে এই ভ্যালুটা এখানে বসবে। তাহলে এই যে দেখেন x3 এর ভ্যালুটা এখানে তাই বসিয়েছে কিনা, x3 এর ভ্যালুটা এটা কিনা, দেখেন তো এটাই তো আমার x3, এটাই তো আমার x3, দেখেন এই যে x3 চতুর্থ আসন্নমূল x3, দেখেন x3 এটাই কিনা, এই যে এটাই আমার এখানে এই যে 6 1 কেন বসাইছে, এই যে দেখেন এই 60, হ্যাঁ 60-এর পরে এখানে কত আছে 6 আছে, 0.6, তো 0.6 হচ্ছে 0.5-এর চেয়ে বেশি, এই জন্য পরের পূর্ণ সংখ্যাটা বসাইছে, 0.6 মানে পরের পূর্ণ সংখ্যা থেকে 1, এই জন্য এই দুটা মিলে আমরা বসছি হচ্ছে কত 1 বসাইছে, আর বাকি পুরাটাই মিলছে, দেখেন আর পুরাটাই মিলছে 6566 2046 এ পর্যন্ত মিলছে। আর এই যে 06 মানে হচ্ছে 0.5-এর উপরে গেলে সেটা পরবর্তী পূর্ণ সংখ্যা, এই জন্য এখানে আমাদের 1 দেখিয়েছে। ক্যালকুলেটর কোনো রকমের ভুল দেখায়নি, বইয়ে যা আছে এখানে তাই আছে। সো চতুর্থ আসন্নমূল আমরা পেয়ে গেলাম। এবারে কাজ কি, এফ অফ x3টা বের করতে হবে, এটার জন্য ইকুয়ালি ক্লিক করবেন, এফ অফ x3 হচ্ছে এইটা। এখন এই ভ্যালুটা দেখেন কত ছোট চলে আসছে, এই কারণে ক্যালকুলেটারে যেহেতু 9 ঘর পর্যন্ত আছে, বৈজ্ঞানিক আকারে না নিলে অনেক সময় দেখা যাবে যে সবগুলো শূন্য দেখা দিচ্ছে, তখন আপনার মাথার মধ্যে হিজিবিজি খেয়ে যাবে, এই জন্য এখানে বৈজ্ঞানিক আকারটা দেখাইছে। তো এখন দেখেন এবার আপনি এখান থেকে এই ভ্যালুটাকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করলে এটা হয়, দেখেন তো এই যে এখানে 10 আছে না, 10 দশমিকটা যদি এই ঘরে নিয়ে আসেন, আপনি কয় ঘর আগাচ্ছেন, 1 2 3 4 5 6 7 ঘর পিছাচ্ছেন, দশমিক যদি এই ঘরে আনেন, তাহলে -1.09 দিয়ে আপনি কী করতে হবে, 10⁻7 দিতে হবে, এখানে তাই করছে। তো এখানে যেহেতু 1.09, এই যে এই পুরা মানটা এখানে আমার কিন্তু দেখানোর সুযোগ নেই, কারণ হচ্ছে আমার এখানে এটা দশমিকের পরে 9 ঘর লিমিটেশন আছে, এই জন্য এখানে এর পরের মানগুলো আর এখানে আসেনি, বাট এখানে শো করছে। এইটা আপনার ম্যাটার করে না, আপনি এটা লিখবেন এটার পরিবর্তে, যেহেতু এটা নেগেটিভ আসছে, আমরা এখন এফ অফ x3টা নেগেটিভ পাইছি, এফ অফ x3-র সাথে তাহলে কাকে নিব, আগের যে পজিটিভ ছিল, এই দাফে পজিটিভ কে ছিল, এফ অফ এটা পজিটিভ ছিল, তাহলে এখানেও এফ অফ এ চলে আসবে, তাহলে এফ অফ এটা হবে 0 অপেক্ষা ছোটো, যেহেতু এটা 0 অপেক্ষা ছোটো, এখন নতুন যে মূলটা x4 সেটা এই দুজনের মাঝখানে হবে, তাহলে x4 সমান আমরা কী লিখবো, x4 বি এর জায়গায় কাকে নিয়ে আসবে, বি এর জায়গায় হচ্ছে x3-কে নিয়ে আসবে, নতুন দাফে বি এর জায়গায় কাকে নিয়ে আসবে, x3-কে আনবে, ভালো করে খেয়াল করেন, নতুন দাফে বি এর জায়গায় কাকে আনবে, x3-কে। আমি আবার এখানে তো চলে আসি, তাহলে এখানে হবে ভি এর পরিবর্তে x3 আসবে, আর এটা আগেরটাই থাকবে, ক্যালকুলেটারের জন্য এটা লেখা আসবে কে x4-এ কী হবে, এ আগেরটা এফ অফ x3, বি এর জায়গায় x3 আসলো, মাইনাস x3 এফ অফ এ বাই হচ্ছে এফ অফ x3 মাইনাস হচ্ছে এফ অফ এ, ঠিক আছে, এইটা যা ছিল তা বসিয়ে দিলাম। এবার এই মানগুলো বসাবেন, এখানে সব মান কিন্তু আপনার কাছে আছে, মানগুলো এখানে বসাবেন, বসানোর পরে ক্যালকুলেটর থেকে রেজাল্টটা নিয়ে সমান লিখে লিখবেন, কারণ সরাসরি মান বসিয়ে দিবেন না, নাম্বার না পাইতে পারেন। এবার আসেন এখানে চলে আসেন, আমরা এখন কি করব, এই দাফে আবার একটু ক্যালকুলেটর হ্যাক্সটা বলে দিই, আবার আমি কি করবো এবার এই দাফে আমি কি করব, এটা হচ্ছে পঞ্চম দাফে বি এর জায়গায় x3 আসবে, তো আমি এখানে আবার এখানে ক্যালকে ক্লিক করব, ইকুয়ালিটি দিয়ে দেবেন না কিন্তু, ক্যালক ক্লিক করলে এর ভ্যালু চাইবে, তো এর ভ্যালু আগেরটাই, এই যে আগেরটা এটা শো করছে, এটা আমি দেখাই দিলাম। বি এর ভ্যালুটা কত আসবে, বি এর ভ্যালুটা আসবে হচ্ছে x3, তো x3 আমার কত ছিল, x3 আমরা একটু আগে যেটা বের করেছি সেটা, তো x3টা কত, x3 ছিল আমাদের, x3 ছিল হচ্ছে এইটা, তো x3-র ভ্যালুটা আমরা এখানে ইনক্লুড করি, যে এইটা, তাহলে এটা কত 0.65 ওকে ফাইন, এটা বসিয়ে দিলাম, এটা এই পুরোটা বসালাম। তো এখন আমার যে রেজাল্ট আসবে সেটা কী হবে, সেটা হবে x4, তো চলে আসলো x4, এটা x4-এর ভ্যালুটা আপনি একটু দেখেন তো মিলছে কিনা, 65 20 পর্যন্ত মিলছে। এরপরে 3 2 সেটাও মিলছে, ও মাই গড, এখানে ওরা কিন্তু দশমিকের পরে কয় ঘর, 1 3 ঘর 6 ঘর, এবার আবার 9 ঘর নিচ্ছে, তো আপনি 9 ঘর নিলে ওদের সাথে মিলে যাবে, 9 ঘর ওদের সাথে মিলছে, তাহলে এক্সপোর্টটা আমরা পেয়ে গেছি। দেখেন এক্সপোর্টটা আমাদের চলে আসছে, কিন্তু দেখেন আমরা কিন্তু ফাংশন এটা লিখি নাই, এদের ফাংশন এটা আমরা লিখি না, আমরা উল্টাটা লিখছি, এই যে এটারে এখানে, এটারে এখানে সেম কথা। ওকে, এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা সেম কথা। ওকে, তো এবার দেখেন পঞ্চম আসন্ন মূলটা আমরা পেয়ে গেলাম x4-এর ভ্যালু আসছে এইটা। এবার আপনি একটু খেয়াল করেন তো, এখানে পরপর দুইটা আসন্ন মূলে 1 2 3 4 5 6 ঘর 7 ঘর পর্যন্ত মিলছে, দেখেন সপ্তম ঘর পর্যন্ত, দশমিকের পরে 7 দশমিক স্থান। আমার এই প্রশ্নটা ছিল হচ্ছে, আমার এখানে প্রশ্ন কী ছিল, প্রশ্ন ভুল ছিল, প্রশ্নে আপনাকে বলছে যে 2 দশমিক স্থান, তো আমরা বের করছি কত পর্যন্ত, আমার প্রশ্নে বলছি 2 দশমিক স্থান পর্যন্ত, তো 2 দশমিক স্থান পর্যন্ত হলে তো আমার প্রথম দুই স্টেপে কাজ শেষ, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি পরপর দুইটা ভ্যালু 2 ঘর 4 ঘর 6 ঘর 7 ঘর,
2 গড় 4 গড় 6 গড় 7 গড় পর্যন্ত মিলছে। তো 7 গড় পর্যন্ত মিলছে যেহেতু আমাদের এই প্রশ্নটা ছিল হচ্ছে যেখানে দশমিকের পরে 7 দশমিক ঘর মানে 7 দশমিক স্থান পর্যন্ত এটার এক্সাক্ট ভ্যালু আসবে। তো পরপর 2 ধাপে যদি প্রশ্নের রিকোয়ারমেন্টটা যদি মিলে যায় তাহলে আমরা ওইখানেই বলবো ইহাই নির্ণেয় আসন্ন মূল। তো আমরা এখান থেকে বলতে পারি ইহা নির্ণয় কি আসন্ন মূল। তাহলে নির্ণয় আসন্ন মূলটা কত, এই যে এরা কিন্তু এখানে লিখে দিয়েছে। সুতরাং একটি আসন্ন মূল হলো 0.66। তো আপনি এটা লিখবেন না, আপনি এইটা লিখবেন, বা আপনি এটাও লিখতে পারেন, 0.66ও লিখতে পারেন। কারণ এই যে এই 5, এই যে 6 একটা আসলো, আর এই যে 5 6, তাহলে আপনি এই যে এইটাকে যদি কাউন্টে আনতে চান তাহলে কিন্তু এইখানে 5 লেখার সুযোগ নেই, পরবর্তী সংখ্যাটা লিখতে হবে। তাহলে 5-এর পরবর্তী সংখ্যা হচ্ছে 6, এই জন্য 6 আসছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করছি আপনারা এই ফলস পজিশন মেথডটা ক্যালকুলেটরের মধ্যে এটার মধ্যে কীভাবে করবেন দেখিয়ে দিলাম। এইটার মধ্যে আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই। এই fx 991-এর মধ্যে যা fx 100-এর মধ্যেও তা ফলস পজিশন মেথডের জন্য সেম ওয়েতে আপনি ফাংশনটা উঠিয়ে কাজ করবেন। আমি আপনাকে সময় থাকলে আপনাদেরকে একটু দেখিয়ে দিই, আপনারা একটু আমার সাথে ওয়েট করেন, আমি একটু আপনাকে দেখিয়ে দিই। দেখেন এই যে fx 991-এর মধ্যে এবার দেখাচ্ছি ফাংশনটা কীভাবে উঠবে। আমি বলছি সেম। তো প্রথম হচ্ছে আপনি এক্স উঠাবেন, এক্স উঠিয়ে ইকুয়াল দিয়ে রাখবেন, ইকুয়াল দিয়ে ওই ফাংশনটা উঠাবেন। কোনটা? একদম প্রথম আমি যেটা দেখিয়েছি, আমার এই ফাংশনটা আমার উঠাইতে হবে, এই ফাংশনটা এখন ক্যালকুলেটারে উঠাইতে হবে। তো এই ক্যালকুলেটারে এই ফাংশনটা কীভাবে উঠাবো, আমরা যেটা এইভাবে যে এটার মধ্যে যেভাবে উঠিয়েছি সেম ওয়েতে এটাতে উঠাবো। দেখেন আমি সেম ওয়েতে উঠাচ্ছি। তো প্রথম কী করব, আমরা হচ্ছে এখানে একটা ব্র্যাকেট আছে, সেই ব্র্যাকেটটা দিব, ব্র্যাকেট দিয়ে এটা লিখবো। এটা কীভাবে, এই যে এভাবে, এটা এ দিয়ে আবার ব্র্যাকেট দিয়ে এফ অফ বি হচ্ছে একে এই যে এটা হচ্ছে ভি কিউব। তাহলে ভি কিউবটা কীভাবে, এই যে ভি কিউব দেবো কীভাবে, এই যে এইভাবে ভি কিউব। এটা আপনারা দেখেছেন আগেরটার মধ্যেই, এটার মধ্যে যা করেছি এটার মধ্যে তা করতেছি, আর কিছুই না। এফ অফ বি মাইনাস হচ্ছে 5b, তাহলে 5 দিয়ে বি দেবো আগের মতোই 5b, এরপরে প্লাস হচ্ছে 3, তো এই যে এইটুকু হয়ে গেল, এটা হচ্ছে আমার এফ অফ বি লেখা শেষ। এরপরে একটা ব্র্যাকেট এখানে আমার আছে, সেই ব্র্যাকেটটা আমি উঠালাম। এরপর হচ্ছে মাইনাস দিয়ে ভি লিখবো। তো ভিটা এই যে ভি উঠায় ফেললাম। তো এরপর হচ্ছে আবার ব্র্যাকেট এফ অফ এ কিউব। তাহলে এই কিউবটা কীভাবে, যে শিফট দিয়ে স্কোয়ারে দিলেই কিউব চলে আসবে, মাইনাস 5a, তারপর হচ্ছে প্লাস হচ্ছে 3 ব্র্যাকেট একবার, ব্র্যাকেট দুইবার, এখানে দুইবার ব্র্যাকেট সেটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে ভাগ চিহ্ন, এই যে ভাগ চিহ্ন দিলাম। এরপর হচ্ছে ডাবল ব্র্যাকেট নিচেরটা, এই যে ডাবল ব্র্যাকেট নিচেরটা দিলাম, ডাবল ব্র্যাকেট দিয়ে ভি কিউব, প্রথম হচ্ছে ভি কিউব, তাহলে এই যে এখান থেকে এটা বি, আর উপরে কিউব দেওয়ার জন্য এটা মাইনাস 5b, তারপর হচ্ছে প্লাস 3 নিলাম। এরপর হচ্ছে মাইনাস এফ অফ এ, তো মাইনাস দিয়ে এফ অফ এ হচ্ছে আমার ব্র্যাকেট আছে এখানে, মাইনাস দিয়ে ব্র্যাকেট এ কিউব দিয়ে দিলাম, মাইনাস 5a প্লাস হচ্ছে গিয়ে 3 ডাবল ব্র্যাকেট। তো উঠে ফেললাম, এটা হচ্ছে আমার ফাংশন। এরপর আমার হচ্ছে সাজ দ্যাট, এটা উঠাতে হবে, ওই যে ফাংশন থেকে মানটা নিবে, এই জন্য ফাংশন থেকে মানটা নেওয়ার জন্য এই যে এখানে এক্স কিউবটা উঠে এলাম, মাইনাস 5x প্লাস হচ্ছে 3 ফাংশনটা উঠালাম। এরপরের কাজ কি আপনারা নিশ্চয়ই জানেন, এটাতে আমরা কী করছিলাম, ক্যালকে ক্লিক করছিলাম, ক্যালকে ক্লিক করছিলাম। ক্যালক ক্লিক করলে আপনার কাছে এর ভ্যালু চাইবে, আপনি এর ভ্যালু কত নেবেন, 0.60 নিয়েছিলেন, ওকে। বি এর ভ্যালু কত নিয়েছিলেন, 0.60, তাহলে 0.70 দিলাম। দেখেন আমার প্রথম রেজাল্ট যেটা, সেটা কিন্তু আমার দেখাচ্ছে। তো প্রথম রেজাল্টটা এখানে 3 দশমিক স্থান পর্যন্ত দেখাইছে, 6 দশমিক স্থান পর্যন্ত আমি এটা ফিক্সড করে নেওয়ার কারণে দেখিয়েছে। তো আপনারা ফিক্সড করে যেহেতু নেবেন না, দেখেন আমার প্রথম আসন্ন মান কত ছিল, 0.657 এটা মিলছে। তো আমি এখানে যদি 9 গড় পর্যন্ত নিই, 9 গড়ই মিলবে, 9 গড় পর্যন্ত নিয়ে নেন, ফিক্সড দিয়ে 9 নেন, 9 দিলাম, দেখেন 9 গড় পর্যন্ত মিলছে, 47 পর্যন্ত কিন্তু মিলছে, লাস্টে 2টা এখানে 10 গড় যেহেতু নেই আমার এখানে আসেনি। সো আশা করছি বুঝছেন, এটা হচ্ছে fx 991, এটা হচ্ছে fx 100, সেম ওয়েতে কার্যক্রম সেম। এবার আপনি এই এফ অফ এক্স এটা বের করবেন, এফ অফ এক্স নটটা বের করবেন, এই যে ইকুয়াল দিলে আগের মতোই এফ অফ এক্স নট এটা বেরিয়ে আসলো। তো এই যে এইটা আর আমাদের এই যে এখানে যেটা আসলো বইয়ের সেম না, দেখেন তো এই মানটা আর এই মানটা সেম আসছে না, সেম। তার মানে এই যে fx 991 আর fx 100-এর মধ্যে সেম। এবার আসেন আমি আপনাদেরকে আরেকটা ম্যাথ দেখাবো বলছি, আরেকটা ম্যাথ এখানে আমি উঠাবো বলছি, ফাংশনটাও কীভাবে উঠাবো সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিই। তো এখানে পরবর্তী যে ম্যাথটা সেটা আপনারা নিশ্চয়ই দেখবেন। দেখেন এই যে এটা তো আমরা বুঝে গেলাম, এটার অ্যান্সার আপনারা পেরে গেছেন। এবার আপনার পরবর্তীতে যেই প্রবলেমটা সেটা একটু দেখেন, এটা আপনি কীভাবে উঠাবেন। এইটাও সেম ফলস পজিশন পদ্ধতিতে এই প্রবলেমটা।
তো এটার জন্য সেম ওয়েতে আপনি ক্যালকুলেটার আগে ফাংশনটা উঠাবেন, আগের অঙ্কটা যেইভাবে আসছে সেম ওয়েতে আসবে। এখানে আপনি একই রকমভাবে ভাই কোনো কিছুই চেঞ্জ হবে না, একই রকমভাবে আসবে, সব কিছু সেম। আমি ক্যালকুলেটারের মধ্যে ফাংশনটা প্রথমে উঠাবো, দুইটা ক্যালকুলেটারেই উঠাবো, আমি আপনাদেরকে দুইটার মধ্যে দেখিয়ে দিচ্ছি। আপনি আগের ম্যাথটা যেভাবে করছেন সেম ওয়েতে এখানেও করবেন। আমি এখানে আপনাকে উঠিয়ে দিই ফাংশনটা। প্রথমে আপনি কী করবেন, রেডিয়ান মোড আছে কিনা চেক করে নেবেন। রেডিয়ানে আছে, রেডিয়ান থাকতে হবে। তারপরে আপনি কি করবেন, এখানে কজ এক্স, আমার প্রশ্নটা হচ্ছে কজ এক্স। দেখেন আমার এই যে ফাংশনটা হচ্ছে কজ এক্স মাইনাস 3x প্লাস 1, তাহলে -3x -3x উঠালাম আগেরটার মতো করে, একটু আগে যেটা উঠিয়েছি সেটা। তাহলে এখানে আমি উঠিয়ে নিই যে কজ এক্স মাইনাস 3x আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। এরপর হচ্ছে প্লাস হচ্ছে 1, এখানেও আমার হবে প্লাস হচ্ছে 1, উঠিয়ে ফেললাম ফাংশনটা। এটার এক্স্যাক্ট রেজাল্ট কত সেটা বের করার জন্য আমরা কি করব, এটার এক্স্যাক্ট রেজাল্ট দেখো, এটার এক্স্যাক্ট রেজাল্ট আসছে এইটা। এখন এটার এক্স্যাক্ট রেজাল্ট দেখো, এখানে একবার এক একটা আসতেছে। তো এটা কারণ কি, এটা হচ্ছে আমার এই ফাংশনের জটিলতা। ক্যালকুলেটারের এই প্রোগ্রামগুলো এইভাবেই রান করে, খুব একটা মানে একবার আপডেট ক্যালকুলেশন এখানে কিন্তু উঠিয়ে দেওয়া নেই, ফাংশন এখানে দেওয়া নেই। আমি এটার মধ্যে বের করে দেখি যে কজ এক্স দিলাম, -3x দিলাম, তারপর হচ্ছে +1 দিলাম, এই ফাংশনটা আমি উঠালাম এখানে। এবার আসেন এই যে এক্স্যাক্ট রেজাল্টের জন্য ক্লিক করলাম, দেখেন সেম আসছে, দুইটার মধ্যে এখন সেম আসছে। সো কখনো 1 ক্লিকে চলে আসে, কখনো 2 ক্লিকে চলে আসে। এখন এই জন্য আপনার দুইটা ক্যালকুলেটর দরকার আছে। দুইটা ক্যালকুলেটর না থাকলে আপনি দেখা যাবে যে রেজাল্ট কি এটা এক্স্যাক্টলি আসছে কি না চেক করতে পারবেন না। দুইটা ক্যালকুলেটারে একসাথে ভুল দেখাবে না, দেখা যাবে যে একটা থেকে একটা আসলে আপনি বুঝবেন যে ভুল আছে। তখন আপনি আরেকবার ট্রাই করে দেখবেন যে দুইটাতে সেম যেটা আসে সেটা আসলে এক্স্যাক্ট রেজাল্ট। তো এটা হচ্ছে এক্স্যাক্ট রেজাল্ট। আমি এক্স্যাক্ট রেজাল্টের আগে এবং পরে দুইটা মান ধরবো। এখন এটা যেহেতু এক্স্যাক্ট রেজাল্ট 60 আসছে, তুমি একটা মান 50 ধরতে পারো, 0.50, আর একটা 1 ধরতে পারো। তো বইয়ের মধ্যে কী করছে, 0 আর 1 ধরছে। তোমার খুশি ভাই, তুমি যদি মনে করো যে 0.5 ধরবা তাতে কোনো আপত্তি নেই, তুমি যদি মনে করো যে 0.1 ধরবা তাতেও আপত্তি নেই। এ এর মান, বি এর মান তুমি অবশ্যই এটার উপরে ধরতে হবে। এর মান যদি এটার নিচে ধরো, বি এর মান এটার উপরে ধরতে হবে। তো এর মান ওরা ধরছে 0, বি এর মান ধরছে 1, এই যে এটার আগে একটা পরে একটা, সোজা কথা এটা। তো এটা করার পরে এখানে 0 আর 1 ধরলেই আমাদের এটার সাথে মিলবে, কারণ এর 0 আর 1 ধরে করা। তো সেই মতে এবার আসেন এই ফাংশনটা উঠাইতে হবে আগের মতো করেই ফাংশনটা উঠাইতে হবে। তো এবার ফাংশনটা আপনি কি উঠাবেন ক্যালকুলেটারে, এবার ফাংশনটা আপনি ক্যালকুলেটারে উঠাইতে হবে এরকম। ক্যালকুলেটারে এবারের ফাংশনটা উঠবে হচ্ছে এরকমের। এবার ক্যালকুলেটারে যে ফাংশনটা আপনার তুলতে হবে সেই ফাংশনটা কী হবে ক্যালকুলেটারে, এবার ফাংশনটা হবে হচ্ছে যে আমার x ইকুয়ালস টু বড় হাতের x ইকুয়ালস টু আমার কী হবে, প্রথমে আমরা a নিব, এর সাথে কী নেব, f অফ b মানে হচ্ছে আমাদের ফাংশনটা কী ছিল, f অফ x সমান হচ্ছে cos x মাইনাস 3x প্লাস হচ্ছে 1, এটা হচ্ছে আমার f অফ x মেইন ফাংশনটা এটা। তো এবার f অফ a তাহলে কী হবে, f অফ a হবে cos a মাইনাস 3a প্লাস 1, এটা f অফ a। আর f অফ b কী হবে, f অফ b হবে cos b মাইনাস 3b প্লাস 1, ঠিক আছে এইটা। তো এখন আমাদের x এর সূত্র কি, মানে মূল নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা, x ইকুয়ালস টু a ইন্টু f অফ b মাইনাস b ইন্টু f অফ a বাই হচ্ছে f অফ b মাইনাস f অফ a। এটাই তো আমার হচ্ছে সূত্র। তো এখন এটা ক্যালকুলেটারে তোলার জন্য কি করতে হবে, এটা ক্যালকুলেটার আমাদের এই ক্যালকুলেটারগুলোতে তোলার জন্য যা করতে হবে তাই লিখবো। তাহলে প্রথমে x উঠাবো, ইকুয়ালস টু দিয়ে কে একটা ব্র্যাকেট, আচ্ছা একে ব্র্যাকেট দিব না দিব সেটা পরে দেখাই, a উঠাবো ইন্টু দিব f অফ b কত, এই যে এটা cos b মাইনাস 3b প্লাস হচ্ছে 1, মাইনাস দিয়ে আমরা এখানে v গুণ করব, cos a মাইনাস 3a প্লাস 1। এখন এই যে এই পুরাটা তো উপরে থাকবে ভগ্নাংশের উপরে, এই জন্য এখানে ব্র্যাকেট দিয়ে আমরা আমাদের ক্যালকুলেটারের সীমাবদ্ধতার কারণে এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিতে হবে। তাহলে প্রথমেই আমার ব্র্যাকেটটা উঠিয়ে নিতে হবে। ক্যালকুলেটার উঠার সময় একদম প্রথমে একদম সিরিয়ালি এখান দিয়ে সিরিয়ালি যাবেন, ব্র্যাকেট এটা এইভাবে আমাদের এই ক্যালকুলেটারগুলোতে এইভাবে উঠাতে হয়। এরপরে হচ্ছে ভাগ চিহ্নটা দিবেন এখানে, এখন এই ভাগ চিহ্নটা এখানে দেন অথবা ভগ্নাংশ আকারে দেন, একই মিন করবে। বাট এই ব্র্যাকেট না দিয়ে ভগ্নাংশটা নিচে দিলে মিন করবে ভাগ্নাংশ, বাট আপনি যদি ব্র্যাকেট না দিয়ে যদি এখানে ভাগ দিয়ে পরেরটা লিখেন তাহলে কিন্তু আপনার শুধু ভাগ বোঝাবে এইটার সাথে, এই জন্য ব্র্যাকেট দিয়ে পুরোটাকে প্যাকেট করে দেওয়া। এবার ভাগ চিহ্নটা ক্যালকুলেটার এইগুলোতে আমরা ভাগ চিহ্নটা ইউজ করব। আর অন্য ক্যালকুলেটার থাকলে এখানে ভগ্নাংশ ইউজ করা যায়, সেখানে ভগ্নাংশ ইউজ করবেন। ভগ্নাংশ ইউজ করা যে ক্যালকুলেটারগুলো ওগুলোতে আরও সহজে করা যায়, ব্র্যাকেটের হিসেব নিকাশ অনেক ঝামেলা নাই। তো নিচে কী হবে, f অফ b কত, cos b মাইনাস 3b
প্লাস 1, এটাকে একটা ব্র্যাকেট দিব, মাইনাস দিয়ে কজ এ মাইনাস 3a প্লাস 1, এটাকে একটা ব্র্যাকেট দিব। এখন এই পুরাটা তো এই ভগ্নাংশ যখন দিবেন তখন কিন্তু এই ভাগ আর এটার সাথে বোঝাবে, এই কারণে এখানে আরেকটা ব্র্যাকেট দিয়ে একটা পলিথিন বানিয়ে দিতে হবে যে এই পুরাটা একটা প্যাকেটের ভিতরে। সো এইটা আমার ক্যালকুলেটারে উঠাইতে হবে সেম ওয়েতে আগেরটার মতো করে এটা উঠাবেন। তো আমি এটা উঠিয়ে দিচ্ছি আপনাকে, এরপরের কাজ আপনারা নিজেরা করতে পারবেন, আমার আর করতে হবে না। সো প্রথমে কি করবেন, প্রথম হচ্ছে এক্স নেবেন, এরপরে ইকুয়াল নেবেন, আগেরটার মতো করে ইকুয়াল নিলেন, এবার হচ্ছে ব্র্যাকেট দিতে হবে, যে এখানে যা আছে তা ব্র্যাকেট দিবেন। ব্র্যাকেট দেওয়ার পরে আমার আরেকবার এ দিতে হবে, এ দিলাম, এ ব্র্যাকেট কজ বি, যা আছে এখানে তা কজ, এই যে আলফা দিয়ে এই যে ভি ক্লিক করলাম, বি মাইনাস থ্রি বি উঠালাম, তারপর প্লাস ওয়ান উঠালাম, তারপর ব্র্যাকেট দিলাম, মাইনাস আবার বি, ওকে ফাইন, বি দিলাম, আবার ব্র্যাকেট কজ এ, তাহলে কজ এ কই, এই যে কজ, এই যে এ, বুঝতে পারছেন আশা করছি, মাইনাস থ্রি এ, ঠিক আছে। এরপর হচ্ছে প্লাস 1 দিলাম ব্র্যাকেট, এরপর আবার দুইটা ব্র্যাকেট, এই যে উঠাই দিলাম, এরপরে এই ভগ্নাংশ বলতে ভাগ এটা দিব, এরপর এখানে ডাবল ব্র্যাকেট দিয়ে দিলাম, এরপর হচ্ছে কজ বি, তাহলে কজ এই যে ভি উঠালাম, তারপর হচ্ছে মাইনাস থ্রি এই যে ভি উঠালাম, সরি সি উঠাই ফেলছি, এখানে ডিলিট করলাম, সি দিলাম, ওকে সি দিলাম, এরপর কস 3c এর পরে সরি 3b এর পরে প্লাস ওয়ান দিলাম, এরপর ব্র্যাকেট আছে সেটা দিলাম, মাইনাস আছে মাইনাস দিলাম, এরপর হচ্ছে কজ এ দিলাম, তাহলে কজ এ ব্র্যাকেট, কজের আগে একটা ব্র্যাকেট আছে, ব্র্যাকেট কজ এ উঠালাম, কজ এ, তারপর মাইনাস থ্রি এ উঠালাম, 3a, তারপর প্লাস 1 উঠালাম, ওকে। দেন এখানে ব্র্যাকেট একটা দিয়ে বসে থাকলে হবে না, ব্র্যাকেট কিন্তু ক্লোজ করতে হবে, উঠালাম পুরাটাই। তো এখন এই পুরাটা উঠানোর পরে এবার আপনার কাজ কি, এবার আপনার কাজ হচ্ছে সাজ দ্যাট দিতে হবে, সাজ দ্যাট দিয়ে ফাংশনটা কোনটা সেটা উঠাতে হবে। তাহলে এই পুরাটার পরে সাজ দ্যাট দিয়ে ফাংশনটা হচ্ছে আমার এটা কজ এক্স মাইনাস 3x প্লাস 1, তাহলে এবার সাজ দ্যাট, এই যে সাজ দ্যাট উঠালাম, তারপর কজ এক্স মাইনাস 3x প্লাস হচ্ছে 1 উঠালাম। এবারের কাজ হচ্ছে আমার ক্যালকে ক্লিক করলে এর ভ্যালু চাইবে, ক্যালকে ক্লিক করলে ভি এর ভ্যালু চাইবে, তাহলে ক্যালকে ক্লিক করলাম, এর ভ্যালু কি আমরা আগে যে একটু আগে অঙ্কটা করছি সেটাতে 0.6 ছিল, এই জন্য এটা দেখাচ্ছে না, এটা আমরা নিব না। এর ভ্যালু হচ্ছে আমাদের জিরো, দিলাম জিরো, এখন জিরো দিলে এইটা আসতেছে, জিরো দিলে এবার চাইতেছে বি এর ভ্যালু, তো বি এর ভ্যালুকে আমরা 0.7 আগেরটা ইউজ করছি সেটা দিব নাকি নতুন কিছু দিব, তো আমরা 0.7ও দিব না, 0.6ও দিব না, আমরা নতুন ভ্যালু দিব। তো নতুন ভ্যালুটা কত, আমাদের ভি এর ভ্যালু আমরা ধরে নিয়েছিলাম 1, তো এই কারণে আমরা হচ্ছে ভি এর ভ্যালুটা 1 এখানে ইনক্লুড করব। তাহলে এখানে ভি এর ভ্যালু যদি 1 দেই, তাহলে এখানে আমার প্রথম আসন্ন মান এক্স নটটা দেখাবে। দেখো প্রথম আসন্ন মান এক্স নটটা আমাদের 578085 চলে এসছে। পরবর্তীতে আমি যখন ইকুয়াল দিব তখন আমার এফ অফ এক্স এইটা দেখাবে, তাহলে এই যে এইটা দেখালাম, এটা দিল ভ্যালু, এই যে এইটা দেখালো, দেখালো। এবার আপনার দেখেন এই যে এফ অফ এক্স নটটা পজিটিভ আসছে, তাহলে আগে এই যে এফ অফ বি আর এফ অফ এ এর মধ্যে কে পজিটিভ সেটা আমার দেখতে হবে। তাহলে এখানে এটা যেহেতু পজিটিভ, ওখান থেকে নেগেটিভটা আনতে হবে, এফ অফ বি আর এর মধ্যে নেগেটিভটা আনতে হবে, নেগেটিভ হচ্ছে এফ অফ বি, তো আমার এখানে এই জন্য বলা হয়েছে এফ অফ এক্স নট ইন্টু এফ অফ বি, যেহেতু জিরো ফোকা ছোটো, সুতরাং আমার এক্স নটটা কার জায়গায় ঢুকবে, এর জায়গায় ঢুকবে। তাহলে এই যে এর জায়গায় এক্স নটটা আসছে, এই সূত্রের মধ্যে এর জায়গায় এক্স নটটা বসেছে, আর কিছু না, এর জায়গায় এক্স নটটা আসছে, এটা ঠিকঠাক লিখছে, কিন্তু আগের অঙ্কটা ঠিকঠাক লেখেনি। সো এবার আসেন, এইভাবে আপনি পরবর্তীতে আবার যখন এই ক্যালকে ক্লিক করবেন, এবার যখন এর ভ্যালু চাইবে, তাহলে এই ধাপে আমরা কী করব, এই ধাপে আমরা হচ্ছে যখন, তাহলে এক্স নটটা আমরা পাই গেছি, এবার এক্স ওয়ান বের করার সময় এর জায়গায় কাকে বসাবো, এর জায়গায় আমরা নিশ্চয়ই এক্স নটকে নিয়ে যাব। তাহলে এর জায়গায় এক্স নট এফ অফ বি মাইনাস বি ইন্টু এফ অফ এক্স নট বাই হচ্ছে এফ অফ বি মাইনাস এফ অফ এক্স নট। তাহলে এর জায়গায় আমরা এখন এই এক্স ওয়ানের জন্য কী করব, এ কে বাদ দিয়ে এখানে আনবো কাকে, এক্স নটকে, আর বি এর জায়গায় এখন কাকে আনবো, বি কে আনবো, ঠিক আছে, বি এর জায়গায় বি কে রাখবো। তার মানে আমাদের এই ক্যালকুলেটর যখন আবার ক্লিক করব, আমরা এখানে যখন আবার ক্যালকে ক্লিক করব, এ এর মান চাইবে, এ এর মান কী হবে, এক্স নটটা, তো এক্স নটের ভ্যালু কত ছিল, এক্স নটের ভ্যালু ছিল হচ্ছে এইটা, আপনি ক্যালকুলেটারে এবার এক্স নটের ভ্যালু এটা ইনক্লুড করেন, তাহলে এক্স নটের ভ্যালু হচ্ছে 0.808519 বসিয়ে দিলাম, এর জায়গায় এটা দিলাম, বি এর জায়গায় কত দিবেন, বি এর জায়গায় আমার কি আগেরটাই তো, বি তো চেঞ্জ হয় নাই, বিটাকে তো আমি চেঞ্জ করি নাই, তাহলে বিটা আগেরটাই, যে আগেরটা 1 দেখাচ্ছে, সো আমি আগেরটাই শো করলাম। এবার আমার চলে আসলো কি এক্স ওয়ান, এই যে এটা হচ্ছে আমার এক্স ওয়ানের ভ্যালু, দেখেন এই যে দেখেন ক্যালকুলেটারে একটু এখানে রেজাল্টটার দিকে তাকান, আর এই যে এক্স ওয়ানের দিকে তাকান,
সেম জিনিসটা আসছে কি না, আসছে। এখানে 7-2 দেখাচ্ছে, এখানে 7-2, এখানে 7-1 দেখাচ্ছে। দশমিকের পরে ঘরের উপর ডিপেন্ড করে। আমাদের এখানে 9 ঘর আছে, এদের এখানে কয় ঘর, 3 ঘর, 6 ঘর, 9 ঘর, ওদেরও সেম আছে, বাট 2 কেন দেখাচ্ছে? ওই কাছাকাছি ভ্যালু, 7, 2 আর 1 একই, আপনি এটা লিখবেন, এটা লিখবেন, একই কথা। তো এখন দেখেন এইবার এই এফ অফ x1, এটা তো x1 আসছে, এবার এফ অফ x1 এর পাওয়ার জন্য কী করবো, ইকুয়াল দিয়ে দিব। ইকুয়াল দিলে রেজাল্ট আসছে হচ্ছে এইটা, তো এইটাই তো এটা সেম আসলো। তো আমরা কি বললাম, এটা পজিটিভ আসছে, তাহলে আগের দফে আমি যাদেরকে ইউজ করছি এদের মধ্যে নেগেটিভকে তাকে নিতে হবে। এদের মধ্যে নেগেটিভ কে ছিল, এফ অফ এ ছিল নেগেটিভ, তো এফ অফ এটা এফ অফ বিটা নেগেটিভ ছিল, এফ অফ বিটা নেগেটিভ ছিল, এই জন্য আমরা বলবো এফ অফ x1 ইন্টু এফ অফ বি, 0 অপেক্ষা ছোটো বিদায় এবার ফাংশনের ভ্যালুটা এদের মধ্যে চলে আসছে। তো এই দুজন নিয়ে আমি হচ্ছে পরের দাফে যাব। তাহলে এখন দেখেন বি এর জায়গায় ভি আছে, পরের দাফে আমার বি এর জায়গায় ভি আছে, এর জায়গায় আসবে কে, এর জায়গায় আসবে হচ্ছে x1, তাহলে এবার এর পরিবর্তে আসবে হচ্ছে x1 এবং ভি এর জায়গায় আবারও বি থেকে যাবে। এবার আমার বের হবে হচ্ছে x2। অবশ্যই এই ভ্যালুগুলো কিন্তু বসাইতে হবে আগে, এই ভ্যালুটা আগে বসাইয়া তারপর হচ্ছে আপনি রেজাল্ট বসাবেন, ঠিক আছে? এই যে এটা সরাসরি বসাইয়া দিবেন না, এটা ইকুয়ালস টু সরাসরি এটা বসাবেন না, এই মানগুলোকে আগে বসাবেন, ইকুয়াল দিয়ে এই মানগুলো বসিয়ে তারপরে সমান এটা লিখবেন, নয়তো কিন্তু আপনাকে নাম্বার না দিলে এটা টিচারের হাতে আছে না দেওয়ার। সো এই পেজটা আশা করছি আপনারা বুঝে গেছেন। তো আর বুঝেন নাই কি, পরের পেজটাও তো বুঝবেন। এই যে এবার আমার এখানে কি বলছে, এফ অফ x1 আর এফ অফ বি যেহেতু 0 অপেক্ষা ছোটো, তাহলে তৃতীয় আসন্ন মূল x2 ইকুয়ালস টু জাস্ট এর জায়গায় x1 আসবে, বি এর জায়গায় বি থাকবে, আমরা তাই দেখিয়েছিলাম। এর জায়গায় x1, বি এর জায়গায় আগের ভি আসবে, তাহলে এখানে আসবে হচ্ছে x1 এফ অফ বি মাইনাস এক্স, এখানে তো বি এর জায়গায় বি থাকবে, এর জায়গায় x1, তাহলে এফ অফ x1 দিলাম, নিচে হচ্ছে এফ অফ বি মাইনাস এফ অফ x1, ঠিক আছে? সেম হয়তো আপনি এটার মানগুলো বসায় তারপরে হচ্ছে ক্যালকুলেটারের মধ্যে এই যে ক্যালকুলেটার আগের মতোই ক্লিক করলে আপনার এর ভ্যালু চাইবে। তো এর ভ্যালু কত, এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয়েছে, এর ভ্যালু কে আসবে, এর ভ্যালু আসবে হচ্ছে x1। তো x1 এর ভ্যালু কত ছিল, x1 এর ভ্যালু ছিল কিন্তু এই যে এইটা, x1 এর ভ্যালু ছিল এইটা 0.605 958571 ছিল আমাদের ক্যালকুলেটার, আমরা 2ই দিলাম, সমস্যা নেই। এটা হচ্ছে কার ভ্যালু, এর ভ্যালু। এবার আসেন বি এর ভ্যালুকে, বি এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয়নি, বিটা কিন্তু বি এর জায়গায় থাকলো, এই যে দেখেন বি এর ভ্যালু চেঞ্জ হয়নি। তো বি এর ভ্যালু যেহেতু বি থাকবে, সো এই কারণে আমরা এখানে আগেরটাই দিয়ে দিলাম ইনক্লুড। এবার চলে আসেন, আমার চলে আসছে হচ্ছে চলে আসলো হচ্ছে পরবর্তী আসন্ন মান। তো পরবর্তী আসন্ন মানটা তাই হলো কিনা দেখেন তো, এই যে দেখেন পরবর্তী আসন্ন মান x2, এটাই হয়েছে, দেখেন এটাই হয়েছে। তো এর পরবর্তীতে সেম পর্যায়ে আপনি এগুলো আগাইতে থাকবেন, পঞ্চম আসন্ন মূল, ষষ্ঠ আসন্ন মূল, সপ্তম আসন্ন মূল, এইভাবে আপনি বের করতে থাকবেন সেম ওয়েতে। এগুলো সব করে আপনি 6-7 নম্বর আসন্ন মূলে দেখবেন যে দশমিকের পরে কয় ঘর মিলল, এই যে দশমিকের পরে 1 2 3 4 5, 1 2 3 4 5 পর্যন্ত মিলছে না, 6 7 8 ঘর পর্যন্ত মিলছে। তো আমার এই প্রশ্নে কিন্তু বলে দেয় না এই যে দশমিকের পরে আপনি কয় ঘর পর্যন্ত যাবেন, দশমিকের পরে কয় ঘর পর্যন্ত যাবেন এটা যদি না বলে দেয় তাহলে আপনি অবশ্যই 6 থেকে 7টা স্টেপ কিন্তু পার হইতে হবে, 6 থেকে 7টা 8টা স্টেপ পার হয়ে যাবেন, তারপরে যেটা আসবে দেখবেন যে 5-6 ঘর পর্যন্ত মিলে গেছে। তো 5-6 ঘর মিলে গেলে আপনি আর কিছু করতে হবে না, দশমিকের পরে 4 ঘর মিনিমাম মিলাইতে হবে। দশমিকের পরে পরপর 2 ধাপে 4 ঘর সেম আসলে আপনি বলবেন যে ইহাই নির্ণেয় আসন্ন মূল, ঠিক আছে? এই পুরাটা বসাবেন। আশা করছি আপনি এই ফলস পজিশন মেথডটা কীভাবে ক্যালকুলেটরের সাহায্যে করবেন পুরাটা বুঝতে পারছেন। তো কে কেমন করে বুঝছেন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন।